পায়। রাধা মাধবের অহেতুকি করুণায় প্রয়াত নিত্যানন্দ কৃষ্ণ দাস মহাশয়ের বিদেহী আত্মকল্যাণার্থে তার পুত্রদ্বয় শ্যামল পাল, রামপ্রসাদ পাল সহ তাদের ঐকান্তিক শুভ মানস প্রচেষ্টায় এই সমঙ্গল মাঙ্গলিক পরম ভগবতীয় সুধা কথা যজ্ঞের আয়োজন। এই মহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে হরিকথা সুধা যজ্ঞের আরম্ভে শুভারম্ভে অস্মদীয় পরমারাধ্য উপজীব্য রাতুল আতুল বন্দনীয় স্মরণীয় চরণ শ্রী শ্রীল গুরু মহারাজজির চরণে শতকোটি দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক একান্ত কৃপাকণা প্রার্থনা যাচনা করি। সহযাত্রী অনুরাগী মহাপ্রভুর প্রিয় বৈষ্ণব মণ্ডলী, স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী, আপনাদের স্নিগ্ধ উপস্থিতিকে পরম সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি এবং আপনাদের চরণে স্তুতি প্রশস্তি জানিয়ে আজকের কথার শুভারম্ভ। আশা পাশ ও সতর বদ্ধা দুটি দিগদর্শন দিয়েছেন, প্রিয় অপরটি প্রিয়। ভগবত শুদ্ধ ভক্তির অনুশীলন ব্যতীত মহতের অনুভব বা উপলব্ধি বদ্ধ হয়ে প্রায়শ পথ হারিয়ে ফেলে। তারা সত্য চায়, পরম সত্য চায় না। তারা ধর্ম চায়, পরম ধর্মের অনুসন্ধান রাখে না। তারা অনিত্য দুঃখময় এই জড়ীয় মায়াকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু পরমানন্দ সচ্চিদানন্দ স্বরূপকে জড়িয়ে ধরতে চায় না। এই জন্য প্রায়শ আমরা প্রিয় চাই, শ্রেয় চাই না। প্রিয় মানে এই অনিত্য সংসারে আমার রুচিতে আত্মসুখ ভোগের জন্য যা যা ব্যবস্থায় জগতে আছে, শব্দ স্পর্শ রূপরস গন্ধ, সেই শব্দ স্পর্শ রূপরস গন্ধ যা ক্ষণিক অনিত্য বিনাশশীল দুঃখপ্রদ, সেগুলো আমাদের বড় প্রিয় লাগে। আমরা সেই প্রিয়কে আঁকড়ে ধরে জন্ম মৃত্যু জরা ব্যাধি কবলী শ্রেয় পথে আমরা কেউ যেতে চাই না। আমরা প্রিয়কে নিয়ে ব্যস্ত, শ্রেয়ের অনুসন্ধান করি না। এটাই আমাদের দুঃসংবাদ, এটা একরকম অভিশাপ আমাদের জীবনে। আমরা প্রিয়কে চাই, শ্রেয়কে চাই না। এই জন্য বলছেন আশা পাশ বদ্ধই শতবদ্ধই। এই শ্রেয়কে পরিত্যাগ করে প্রিয়কে পাওয়ার জন্য আমাদের শতধিক আশা বদ্ধ করে রেখেছে। কাম ক্রোধ পরায়ণা এবং লোভরূপ ফাঁসির রশি, ক্রোধরূপ অগ্নিতে, কামরূপ দুষ্পরণীয় দুর্জয় শত্রুর কবলিত আমরা। খুব বাস্তব সত্য হলো যে ফাঁসিরূপ লোভের দ্বারা আমাদের গলায় ফাঁস লেগেছে। এখানে লোভটাকে ফাঁসির রশি বলা হচ্ছে, ক্রোধটাকে বলা হচ্ছে অগ্নি, এবং কামকে কামনাকে বলা হচ্ছে দুষ্পরণীয় হুতাশন। আচ্ছা, অগ্নিতে যদি ঘৃতাহুতি দেয়া হয়, অগ্নিতে যদি শুকনো কাষ্ঠ
প্রয়োগ করা হয়, আগুনের ক্ষুধা মিটবে কখনো? মিটবে কি বাবা? হুতাশন অগ্নিতে যদি ঘৃতাহুতি দেয়া হয়, শুকনো কাষ্ঠ প্রয়োগ করা হয়, আগুনের ক্ষুধা কি নিবৃত্তি হবে? তেমনি এই অনন্ত পৃথিবীর সমস্ত ভোগৈশ্বর্য এক ব্যক্তির একটি ইন্দ্রিয়কেও দিলে ক্ষুধা নিববে না। কি অদ্ভুত কথা বলেছেন বেদান্ত! এই অনন্ত পৃথিবীর যত ভোগ সামগ্রী একজন ব্যক্তির একটি ইন্দ্রিয়েরও ক্ষুধা নিবৃত্তি করতে সক্ষম নয়। কেন কামনার পিছনে হুতাশনে আত্মাহুতি দিচ্ছ নিজেকে? আগুনের ক্ষুধা কখনো নিবৃত্তি হবে কি? ঘৃতাহুতি অগ্নিতে দিলে, প্রজ্বলিত অগ্নিশিখায় শুকনো কাষ্ঠ দিলে ও তো খাবে, ওর ক্ষুধা নিবৃত্তি তেমন অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত ভোগ সামগ্রী একজন ব্যক্তির কামরূপ ইন্দ্রিয়েতে অর্পণ করলে তবুও তার ক্ষুধা নিবৃত্তি হবে না। কেন ছুটছো তুমি? কাম তো পূরণ হওয়ার নয়, কাম তো দুষ্পূরণীয়। অনুভূতি নাই, লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীরে আধারে। কোথায় চলেছি জানি না, তবে সামনে আধার। পুনরপি জন্ম, পুনরপি মরণের আধারের পথে চলেছি। কারণ আমরা প্রিয়কে চেয়েছি, শ্রেয়কে চাইনি। আমরা কামকে চেয়েছি, প্রেমকে চাইনি। আমরা অন্ধকারের পথ চেয়েছি, আলোর পথ চাইনি। এই জন্য কাম হলো দুষ্পূরণীয়, দুর্জেয়, যাকে জয় করা যায় না। কামরূপ হুতাশন অগ্নিতে যতই কামনা অর্পণ করো, সমর্পণ করো, তার ক্ষুধা কখনো নিববে না। আর লোভরূপ যে ফাঁসি, সেই ফাঁসির ফাঁসির মঞ্চে জল্লাদকৃত দড়িটি যখন আর এই ফাঁসির ব্যক্তির গলে এই রশিটি দেয়া হয়, তখন কোন ক্রমে বাঁধবার বা নিজ চেষ্টায় সেই ফাঁসির রশি হতে মুক্ত হওয়ার উপায় থাকে কি? হাত পা তো বাঁধা থাকে জল্লাদের দ্বারা। ফাঁসির রশিটি, যে ব্যক্তি ফাঁসির রশি গলায় পরিয়ে দেয়া হলো, তার কি তার থেকে নিষ্কৃতি হবে? অনন্ত লোভরূপ ফাঁসির রশি আমাদের টুটি চেপে ধরেছে, বাঁচবার কোনো উপায় নাই। শুধু কি তাই, ক্রোধরূপ অগ্নিতে আমরা নিজেকেও জ্বালাচ্ছি, জগৎ সংসারের অন্যকেও দগ্ধীভূত করছি। ক্রোধকে বলা হয়েছে অগ্নি। ছোটবেলায় আচার্য পাদে যারা ছিলেন তারা বলতেন আগুন নিয়ে খেলো না। আচ্ছা, শিশুর হাতে যদি আপনি প্রজ্বলিত অগ্নি দিয়ে দেন, ও নিজেকে পোড়াবে, অন্যকেও পোড়াবে, মুহূর্তেই পুড়িয়ে ছারখার করে দেবে। কারণ আগুনটা খেলবার জিনিস নয়। আগুন আমাদের জীবন চালায়, আবার আগুন আমাদের জীবন জ্বালায়ও বটে। খাদ্য সামগ্রী ক্ষুধা নিবৃত্তির জন্য আমাদের প্রতিটা গৃহেই অগ্নি প্রজ্বলিত করতে হয়। তবে অগ্নিটা যদি সীমার মধ্যে আবদ্ধ না থেকে বাইরে ছড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গে ঘর পোড়াবে, অন্যকেও পোড়াবে হয়েই। এবং মানুষের জীবনে যে সম্পত্তি, অর্থ, সেগুলি আমরা অর্থায়নটা করছি, অর্থের নিয়োগটা করছি এই কাম ক্রোধের দিকে। সৎ কাজে, ভগবৎ কর্মে, বৈষ্ণব সেবায়, মহৎ কর্মে, মাঙ্গলিক কোন সৎকর্মে অর্থ নিয়োগ এখন হচ্ছে না। অন্যায়েন অর্থ সঞ্চয়ন, যা কিছু সম্পদ ঈশ্বরের কৃপায় পেয়েছি কর্মের দ্বারা, পরিশ্রমের দ্বারা, সেই অর্থ নিয়োগ হচ্ছে কাম ক্রোধের পেছনে। ভগবৎ কর্ম অর্থ প্রযুক্ত হয় না।
এই জন্য ভগবান বললেন আমাদের মঙ্গলই বা কোথায়? এই তো দুর্দশা, অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা পোষক্তা কামভোগেষু পতন্তি নরক অশুচা। কামভোগেষু পতন্তি নরক অশুচা। আমাদের পতন, অবারিত পতন, এ পতন রোধ করবার নয়। কারণ অনেক চিত্ত বিভ্রান্তা, কামনা বাসনা এসে আমার চিত্তকে বিভ্রান্ত করে দিয়েছে, অনন্ত ভোগের দিকে ছুটে চলেছে, লক্ষ্য শূন্য এবং লক্ষ্য বাসনা নিয়ে অন্ধকারের পথের যাত্রী হয়ে গেছে আমি। এখন এর থেকে ফিরবার উপায় আমাদের চাই। এই জন্য অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবত, সাধু সঙ্গ, ঠাকুর মহাশয় ছিল নরোত্তম ঠাকুর মহাশয়, এবং এই অর্থের দ্বারা, কাম ক্রোধের দ্বারা আমরা বিজয় এবং জয় পেয়ে গেছি অনেকেই। আচ্ছা, বৈকুণ্ঠের শ্রীমান নারায়ণের দাড়ি, তাদের নাম কি ছিল? জয় আর বিজয়। বৈকুণ্ঠের দাড়ি হওয়া, তাদের পেছনে কত তপস্যা সাধনা লেগেছে। যে বৈকুণ্ঠে মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, নিত্য শাশ্বত সনাতন স্থান, যেখানে মৃত্যু পৌঁছাতে পারে না, যেখানে এই জগতের সূর্যের আলোর প্রয়োজন হয় না, নিজস্ব ভগবত জ্যোতিতে সেখানে প্রকাশিত। তো সেই বৈকুণ্ঠে নারায়ণের আজ্ঞাবাহী দায়ী হওয়াটা কি কম সৌভাগ্যের? তাদের নাম কি দিল ভাগবত? জয় এবং বিজয়। আমরা তেমনি বিদ্যার দ্বারা, ধনের দ্বারা, ক্ষমতার দ্বারা আমাদের জীবনে অনেক বিজয় আসে, জয় আসে, আসে কিনা? ধন, বিদ্যা, গৌরবের দ্বারা আমাদের জীবনে অনেক সময় জয় এবং বিজয় আসে, সর্বনাশটা হয় এইখানেই। সদ্গুরুর কৃপা, সাধন উপলব্ধি, বৈষ্ণবের মহিমার কৃপা যদি কারো জীবনে সঞ্চিত না হয়, মহৎ অনুগ্রহ, মহৎ কৃপা, ভজন উপলব্ধি যদি না থাকে, সেই মানুষের জীবনে যে ধন সম্পত্তি, বিদ্যার জয় এবং বিজয়, তাদের পতন অবশ্যম্ভাবী। বৈকুণ্ঠ থেকে পতন হয়ে কেউ রাক্ষস হয়, রাবণ হয়, কংস হয়, জরাসন্ধ হয়, কেন হলো? না, বিজয়ের গৌরবে, জয়ের গৌরবে তারা চতুষ্ষণকে অপমান করে দিল। ব্রহ্মার মানস পুত্র সনক, সনন্দ সনাতন সনত কুমার, ভগবানের এই প্রিয় পাত্র, ব্রহ্মার মানস পুত্র, চিরমুক্ত যারা, যারা শিশুর মতো, তাদেরকে বৈকুণ্ঠে ঢুকতে না দিয়ে অপমান করলো। এই বৈকুণ্ঠের দাঁড়ি যারা, তাদের কি কম জ্ঞান থাকা উচিত? যারা ভগবানের প্রিয় পাত্র, এরাই ভগবানের পার্ষদ, এদেরকে ভেতরে যেতে দেওয়া উচিত। কিন্তু গর্ব অভিমানে জয় বিজয় অপমান করলো। আজ আমাদের জীবনে অর্থ, ধন, গৌরব, ক্ষমতার জয় এবং বিজয়ের দ্বারা আমরা শ্রীগুরু মহিমাকে, মহৎকে লঙ্ঘন করে চলেছি। এই জন্য তো আজ আমরা শান্তি থেকে, কল্যাণ থেকে আমাদের পতন, প্রায়শ আমরা অসুর হয়ে গেছি, ভোগী হয়ে গেছি। মহৎকে অবজ্ঞার কারণেই আমাদের জীবনে নেমে এসেছে অভিশাপ। আমাদের জয় এবং বিজয়ের পরিণতি দেখে বলছেন তারা হলো রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যক, হিরণ্যকশিপু। তারাই তো পতন, পতনের দ্বারা বললেন যা, মহৎকে অবজ্ঞা করবার জন্য তোদের এই বিজয়। আসলে হয় কি, মানুষের জীবনে যখন রূপ, ধন, বিদ্যা, গৌরব, বিজয় এগুলি আসতে থাকে, তখন মাথায় অহংকারের বোঝাটা খুব ভারী হয়ে যায়। সমুদ্র পতিত কোনো ব্যক্তির মস্তকে বা কোনো পাথর যদি তার গলায় ঝুলিয়ে দেয়া হয়, ডুবে মরা ছাড়া তো উপায় নাই। তবে যে মানুষের ধনের গৌরব, বিদ্যার গৌরব, রূপের গৌরব, সেই গৌরবের ভারী জগৎ সংসারে আমরা ডুবে মরছি এক একজন। এই জন্য আমাদের এই সংবাদ দিয়েছে উপায় কি? এই ঘন অন্ধকার, এই নিমজ্জিত অবারিত পতনের হাত থেকে
এই অসুচ নরকের পতন হতে আমাদের উপায় কি, সেই উপায়ের কথায় আজ শ্রীমদ্ ভাগবত প্রকাশিত হবেন। সেই উপায়ের কথাই আমরা আলোচনায় আনব। একটু সতর্ক বাণী আমরা জেনে যাই, সেটা হলো ইহাকে করিয়া জয় এড়ানো না যায়। এই কাম ক্রোধ মোহ অভিমান দম্ভ মান যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, একে এড়ানোর ক্ষমতা আমাদের। ঠাকুর মশায়ের অনুভব বেদ্যবাণী, ইহারে করিয়া জয় এড়ানো না যায়। উপায় অবশ্য পরে বলেছেন, আমরা উপায়ে তত্ত্বটি জানব। আমরা আলোর পথ, আমরা মুক্তির পথ, প্রেম ভক্তির পথ, আত্মকল্যাণের পথ, প্রশস্তির পথ ভাগবত আলোকে, দিব্য বিস্মৃত আলোকে আমরা অনুসন্ধান করব। কিন্তু এখানে বলা প্রয়োজন যে মানুষের জীবনে এইটুকু উপলব্ধি করতে হবে, এই জগৎ সংসারের যা কিছু ভোগ্য বস্তু, প্রপঞ্চময় বস্তু, এর দ্বারা কখনো আমরা শান্তি পেতে পারি না। এই সিদ্ধান্তটা আগে চিত্তে সুদৃঢ় করে মানুষে লাগিয়ে নিতে হবে। সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ কবু এ সংসারে নাই, এটা কারাগার, এটা অনিত্য সংসার। এটি মহাপ্রভু তো বলেই দিয়েছেন, সংসার ও দাবান হলো, এটি প্রজ্বলিত অগ্নি জ্বলছে। এই ভব মহাদাবাগ্নি হতে, সংসার কারাগার হতে, অসৎসতলয় দুঃখ আলয় থেকে আমাদের একমাত্র কল্যাণ, একমাত্র পরম মঙ্গল হতে পারে। তার উপায় আমরা জানবো। সুধীজন, কাম ক্রোধের দ্বারা, জগতের যশ খ্যাতি মান পূজা প্রতিষ্ঠার দ্বারা যদি কেউ সুখী হতো, তবে বাল্মীকিকৃত রামায়ণে বাল্মীকি আঙুল তুলে দেখিয়ে দিল, আচ্ছা পুরো নগরীটা স্বর্ণ মোড়ানো ছিল। কার নগরী? লঙ্কাটা ছিল স্বর্ণ লঙ্কা। যিনি পুরো রাজ্যটা সোনা দিয়ে তৈরি করতে পারেন, তার কাছে কতটা ঐশ্বর্য ছিল। বাল্মীকি তর্জনী তুলেছে, রাবণের দিকে তাকাও, পুরো লঙ্কা নগরীটা উনি সোনায় মুড়িয়ে দিয়েছিলেন। এরপরে কি রাবণ সুখী হয়েছিল? বাল্মীকি বলল, ঐশ্বর্য পেলেই জীবনে সুখ হয় না, যদি ভগবান মাধুর্য যুক্ত না হয়। ঐশ্বর্য পেলেই জীবনে সুখ হয় না, যদি মাধুর্য যুক্ত না হয়। রাবণ সুখী হতে পারেনি। স্বর্ণ লঙ্কা, পুরো নগরীটা স্বর্ণ দিয়ে মোড়ানো। আর কি হলো? রাবণ ভক্তের লেজে আগুন দিয়ে দিল। এই লেজে আগুন দেওয়া মানে কি জানেন? যখন অর্থবিত্ত, ক্ষমতা, যশ, প্রতিপত্তি, খ্যাতি, অভিমান এগুলি আসে, তখন সে অন্যের শক্তি সামর্থ্য, অন্যের মহিমা মেনে নিতে পারে না, তাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে ধ্বংস করতে। হনুমানজি জগৎকে জানালেন, কোন মহৎকে যদি পুড়িয়ে দেওয়ার, হিংসার অনলে পুড়িয়ে দেওয়ার ইচ্ছা থাকে, তবে সেই আগুনে তোমাকেই পুড়তে হবে, সে পুড়বে না। অন্য কাউকে পোড়াতে যেও না, তাহলে তুমিই পুড়বে। পুরো লঙ্কা নগরী হনুমানের লেজে ঘৃত পটি দিয়ে আগুন জ্বালিয়ে দিল। হনুমানের একটি লোমও পড়েনি, কিন্তু পুরো লঙ্কা দগ্ধীভূত হয়ে গেল। হিংসার অনলে কাউকে পোড়াতে যেও না, সেই আগুনে তুমিই পুড়বে। এই বাণী আজ বড় মার্মিক হয়ে উঠেছে। জগৎ সংসারে আমরা অন্যের উৎকর্ষ সহ্য করতে পারি না। আপনার জীবনে যদি কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলি থাকে, তবু আপনি গোবিন্দ পাবেন, তবু আপনি প্রেম ভক্তি পাবেন, তবু আপনি আধ্যাত্মিক জগতে বিচরণ করতে পারবেন। কিন্তু মাৎসর্য যদি থাকে, ঠাকুর মশাই বললেন, তার জীবনে ভজনই হবে না, তার কোনো প্রাপ্তিই হবে না। মাৎসর্য কাজে লাগানো যাবে না। কাম ক্রোধকে কাজে লাগিয়ে উদ্ধার হওয়া যেতে পারে, কিন্তু অপরের উন্নতি, অপরের কল্যাণ, অপরের গুণ দেখে যাদের হৃদয়ে জ্বালা ধরে, এই মাৎসর্য দোষ যার আছে, কোনো কালেই তার কল্যাণ না। অন্যকে পোড়াতে যেও না, তুমি পুড়বে তাতে। আচ্ছা, মা সীতা হনুমানজিকে জিজ্ঞাসা করলো, বাবা, যে অগ্নিতে পুরো লঙ্কা দগ্ধীভূত হলো, তোমার একটি লোমও কেন পড়েনি? মা জানকীর সামনে
এই দাস্য ভক্তির পরাকাষ্ঠা মহাবীর হনুমান মা সীতাকে বললেন, মা কৃপা করে আমার বুকের দিকে তাকাও। বুকে দেখলেন রঘুপতি রামচন্দ্র বসা। মা, যার হৃদয়ে ভগবান আছেন তাকে পোড়াবে কে? জগৎ সংসারের কোন অনল তাকে পোড়াতে পারবে না। আমার বুকে রাম, লেজটা তো পেছনে, পেছন আমাকে পোড়াবে কি করে যদি হৃদয়ে রাম থাকে? যদি রমণীয় রাম থাকে, ভগবান কারো হৃদয়ে থাকে, তার পূর্বার সম্ভাবনা নাই। এই জগতে অভিশাপ আছে, জরা মৃত্যু ব্যাধি আছে, কিন্তু ভক্তকে পোড়াবে আগুন পৃথিবীতে এখনো তৈরি। আহা, ভক্তির কি গরিমা, ভক্তির কি মহিমা! পুরো লঙ্কা দগ্ধীভূত হলো, হনুমানজির একটি লোমকূপও পড়ল না হৃদয়ে রাম, হৃদয়ে ভক্তি আছে বলে। কত বড় দৃষ্টান্ত স্থাপন করলেন বাল্মীকি। আচ্ছা, কেউ যদি জীবনে মনে করে সুন্দরী রমণী হলেই, প্রেয়সী যুবতী রত্ন হলেই আমার জীবন শুকিয়ে দেয়, আক্ষেপ অনেকের আছে জীবনে, সুন্দরী পেলাম না। আচ্ছা, রাবণের অনেকজন সুন্দরী স্ত্রী ছিল, এক দুইজন না, তাদের মধ্যে অন্যতম হলো মন্দাদরী। হনুমানজি সীতা অন্বেষণে লঙ্কায় যাওয়ার পরে আর রাবণের পাশে মন্দাদরীর রূপ দেখে, তার ভুবন ভুলানো রূপ দেখে মনে করেছিল এই কি জানকী দেবী। কতটা রূপ ছিল মন্দাদরীর! মন্দাদরীর মতো সতীসাধ্যী যুবতী রমণীকেও পেল রাবণের তৃষ্ণা মেটেনি। যখনই তিনি শূর্পণখার মুখে মা সীতার ভুবন মোহিনী রূপের বর্ণনা শুনলেন, তাতেই এসে গেল লোভ। রাবণকে ইঙ্গিত করে বাল্মীকি, পৃথিবীর আদি কবি হলো বাল্মীকি। পৃথিবী এর আগে কোন কবি জগতে আসেনি। বাল্মীকি হলো পৃথিবীর এই অনন্ত ব্রহ্মাণ্ডের আদি কবি, এবং কাব্য সৃষ্টি বাল্মীকির দ্বারাই হয়েছে। ব্রহ্মা বলেছিলেন, বর দিয়েছিলেন বাল্মীকি, রামচন্দ্র এখনো আবির্ভাব হয়নি, তুমি যা যা লিখবে তোমার এই রামায়ণে, রামচন্দ্র প্রকট কালে সেই সেই লীলা করতে বাধ্য হবে, তুমি লিখে যাও, আমার আশীর্বাদ থাকলো। এত বড় কবি পৃথিবীতে আসেনি। আজকাল যাদেরকে আমরা কবি বলি, ব্রহ্মাজি বলেছেন তুমি আদি কবি। ব্রহ্মা তো আদি কবি, কিন্তু এই জগতের অন্তত কাব্যগ্রন্থ রামায়ণের ন্যায় আর কিছু নাই। সেই রামায়ণের আদি কবি বাল্মীকি বলছেন, ওই দেখো, সুন্দরী রমণী পেলেই যদি সুখী হওয়া যেত, লোভ মিটত, কামনা মিটত, সীতার দিকে হাত বাড়াতো না রাবণ। এই জন্য সুন্দরী রমণী পেলেই যে জীবনে শান্তি হবে, রাবণের দিকে তাকিয়ে দেখো তা হয়নি। আচ্ছা, অনেকেই মনে করে আমার সন্তান নাই, আমার কন্যা আছে, পুত্র সন্তান নাই, বা আমি নিঃসন্তান, তারা দুঃখ করে। রাবণের তো 1 লক্ষ সন্তান। কয় লক্ষ? এবং ইন্দ্রজিতের মতো বিশ্বজয়ী তেজস্বী পুরুষ রাবণের পুত্র। কিন্তু পুত্র পেলেই যদি সুখী হওয়া যেত, পরিণাম দেখুন, রাবণের চিতা জ্বালাবার মতো কেউ ছিল না। রাবণের চিতায় মুখাগ্নি করবার মতো কেউ ছিল না। মুখাগ্নি করেছিল কে জানেন? যিনি রামচন্দ্রের চরণে আশ্রয় নিয়েছিলেন, বিভীষণ। আচ্ছা, রাবণ এত ক্ষমতাধর হয়েও ঐশ্বর্য, বীর্যে, তপস্যায়, সাধনায়, বীর্য বিক্রমে তিনি দেবতাকেও ত্রাস করে রেখেছিলেন। সেই ত্রিলোক বিজয়ী দেবতাদের ত্রাস, মহাপরাক্রমশালী রাবণ, তিনি পতন হলেন। আর যে বিভীষণ এক কাপড়ে ভিখারির ন্যায় রামের চরণে আশ্রয় নিলেন, তিনি লঙ্কার অধিপতি হয়ে চতুর্যুগে অমর হয়ে রইলেন। এইখানেই ইঙ্গিত হচ্ছে, স্মরণ নাও শ্রী গোবিন্দের, শ্রী ভগবানের চরণ আশ্রয় নাও। রাবণের মতো কাম ক্রোধ লোভী তেজস্বী হলেও প্রথম অবশ্যম্ভাবী যদি ভগবান চরণ আশ্রয় না হয়। কি অপূর্ব দিগদর্শন করেছেন রামায়ণ। চরণে যাও, রঘুপতি রামচন্দ্রের চরণ, শ্রী গোবিন্দের চরণ, ঠাকুরানী প্রীতিময়ী রাধারানীর চরণ আশ্রয় করো। যদি করতে পারো তবেই হবে উপায়। আমরা উপায় বলি, ইহারে করিয়া যায় এড়ানো না যায়। কি বলেছেন উপায়? সাধু কৃপা বিনা আর নাহি তো এই।
আমরা উপায়ের দিকে আসি, অন্ধকারের কথা অনেক হলো, আলোয় ফিরে আসি। সাধু কৃপা বিনা নাহিত উপায়। ঠাকুর মশাই যেন তর্জনী তুলেছেন, আর প্রগতিশীল ভক্তিপদের সদ্গুরুর চরণাশ্রিত ভজনানন্দী আর ভক্তদের যেন তিনি বজ্রব্যাপী বল দিয়ে বলছেন, তুমি হুঙ্কার করে বলো, কাম ক্রোধ সাধকেরে কিবা সে করিতে পারে, যদি হয় সাধুজনার সঙ্গ। কাম ক্রোধ তোমায় কি করবে যদি সাধুজনার সঙ্গ হয়? উপায় একটাই, কাম ক্রোধ সাধকেরে কিবা সে করিতে পারে। যেন ঠাকুর মশাই দৃঢ় মনোবল নিয়ে প্রগতিশীল ভক্তিপথের সাধককে বলছেন, কি করতে পারে কাম ক্রোধ? যদি সাধুজনার সঙ্গ হয়। আচ্ছা, এটা বললেই কি হবে? আমাদের তো দৃষ্টান্ত চাই, প্রমাণ চাই। আচ্ছা বাবা, আমাদের দেহে ছিদ্র কয়টা? নবদার উপরে দেহি। কৃষ্ণ ভগবান বলছেন দেহে 9টা ছিদ্র। আচ্ছা, কোন ছিদ্র পাত্রে তরলকৃত কোন জল বা বস্তু দাঁড়াবে কি? যে পাত্রে 9টি ছিদ্র, তাতে কোন তরল বস্তু সুরক্ষিত হবে কি? দাঁড়াবে কি? তুলসীদাস গোস্বামী বললেন, 9টি ছিদ্র থাকলেও জল ফুরাবে না, জল সর্বদা পরিপূর্ণ পূর্ণ অবস্থায় থাকবে। বলে কি করে ঠাকুর মশাই? উনি জিজ্ঞাসা করছেন তুলসীদাসকে, কি করে? বলেন, 9 ছিদ্র বিশিষ্ট পাত্রে জল ভরলে পড়ে যাবে তোমার দেহতেও কাম ক্রোধ, এই ছিদ্র দিয়ে আর সব পড়ে যায়, প্রেম ভক্তি যেটুকু সাধুকতা নাও পড়ে যায়। বলে এটা পড়বে না কবে? বলে 9 ছিদ্র বিশিষ্ট পাত্রটা জলে ডুবিয়ে দাও। আচ্ছা, যদি ছিদ্র বিশিষ্ট কোন পাত্র জলমগ্ন করে জলে ডুবিয়ে রাখেন, জল শূন্য করতে পারবেন? পাত্র থেকে জল কি আপনি শূন্য করতে পারবেন? বলেন, সাধু সঙ্গে আর হরি কথায় মনটাকে ডুবিয়ে রাখো, ছিদ্র হলেও ক্ষতি নেই, ওইখান থেকে প্রেম ভক্তির অভাব হবে না। সাধু সঙ্গ হরি কথা প্রসঙ্গে ডুবিয়ে রাখো চিত্তটাকে। আহা, ছিদ্র পাত্রটি জলে ডুবিয়ে দেখবেন জল খালি করতে সক্ষম হতে পারবেন না আপনি। তেমনি যদি সাধু সঙ্গ আর ভগবত কথা প্রসঙ্গের মধ্যেই, প্রেম তরঙ্গের মধ্যেই নিজের মনটাকে ডুবিয়ে রাখা যায়, তাহলে ছিদ্র দিয়ে আর কিছু যেতে পারে না। এই জন্য আমাদের উচিত হবে যে এই ছিদ্রটা সাধু সঙ্গ হরি কথাতেই আমাদের আটকে রাখা। সেই সম্পর্কে আমরা একটু আলোকপাত শ্রবণ করব। শ্রীমান মহাপ্রভু সচিমাকে দিয়েই এই ত্রয়তে, এই জগৎ সংসার মৃত্যু কবলিত কাম ক্রোধের নাগপাশ হতে আর আমাদেরকে উপায় একটাই। আচ্ছা বাবা, একটু লক্ষ্য করুন তো, নারদজি এই দিনের এই লীলার প্রতীক্ষায় ছিলেন। কোন লীলা? আচ্ছা, রাম লক্ষণ রামায়ণে নাগপাশে আবদ্ধ হয়েছিল না? আচ্ছা, ভগবানকে বাঁধবে এমন ক্ষমতা জগতে আছে কি? আসলে ভগবান জগৎকে একটা লীলা প্রকট করলেন, রামচন্দ্র অঙ্গীকার করলেন মায়া নাগপাশে বদ্ধ হয়ে, আর নারদ এই অপেক্ষায় করছিলেন। নারদ দিচ্ছ চাই ভগবানের নিত্য নবায়ন লীলা জগতে প্রকাশ হোক। এই জন্য দেবর্ষিপাদ নারদ গিয়ে গরুরের কাছে গিয়ে বলছেন, শিগগিরই যাও গরুর, শিগগিরই যাও। কি হয়েছে দেবর্ষিপাদ আপনি বলুন? বলছেন, রাম ভগবান তিনি নাগ পাশে আবদ্ধ হয়ে গেছেন, এখন তুমি ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম তিনি মায়া নাগ পাশে আবদ্ধ হয়েছেন, নারদ যাচ্ছে কার কাছে? গরুরের কাছে, ভক্তের কাছে। গরুরকে বলছেন, গরুর আর তুমি খুব দ্রুত গতিতে চলে যাও, প্রভু নাগ পাশে আবদ্ধ, কষ্ট পাচ্ছেন। গরুর মনে মনে ভাবছেন, স্বয়ং ভগবান নাগ পাশে আবদ্ধ, আর মুক্ত করব আমি তার দাসানু দাস, আমি তার চরণে রেণুকণার সমতুল্য নয়, আমি তাকে মুক্ত করব? এই নাগ পাশে মুক্ত করবার পরপরই গরুরের অভিমান এসেছিল, ইনি কি ভগবান? ভগবান কি নাগ পাশে আবদ্ধ হয়? আর আমি তাকে মুক্ত করলাম, তাহলে তার সর্বশক্তিমান তত্ত্ব কি? রঘুপতি রাজীবলোচন স্মিত হেসে বললেন,
আমি জগৎকে এই দৃষ্টান্তই দিলাম, যদি মোহপাশ থেকে নাগপাশ থেকে মুক্ত হতে চাও তবে ভক্ত কৃপা লাগবে, মহতের কৃপা লাগবে। নিজে ভগবান নাগপাশ থেকে মুক্ত হয়ে শিক্ষা দিলেন, ভক্ত কৃপা ব্যতীত, গুরু কৃপা ব্যতীত নাগপাশের বন্ধন হতে মুক্তির আর কোনো উপায় নাই। যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। আর তো কোনো উপায় নাই, কোনো উপায় আমাদের হাতে নাই। সদ্গুরুদেবের চরণাশ্রয় পূর্বক, সদ্গুরুদেবের করুণা ব্যতীত কোনো উপায় আমাদের নাই। আমি গতদিন বলছিলাম, যারা কৃপা করে পরম্পরা স্নিগ্ধ সজাতীয় সদ্গুরুদেবের চরণাশ্রয় করতে পেরেছেন, বিশেষত গৌড়ীয় শুদ্ধ বৈষ্ণবের পরম্পরা স্নিগ্ধ সদ্গুরুর আশ্রয় করতে পেরেছেন, তাদের ভয় নাই। ভক্তমান চরিত্রে বলা হয়েছে, তবে এখন দীক্ষাটা বাস্তব দীক্ষা খুব হয় না, তথাকথিত দীক্ষা হয়। শব্দ দুটো কি বললাম? তথাকথিত দীক্ষা আর বাস্তব দীক্ষা। বাস্তব দীক্ষাটা প্রায়শ হয় না। বাস্তব দীক্ষাটা কেমন? একই গুরুদেবের আশ্রয় দুজন নিল, একজনের হলো বাস্তব দীক্ষা আর একজন হলো তথাকথিত দীক্ষা। তথাকথিত দীক্ষাটা হলো এই, হ্যাঁ, হাতের জল শুদ্ধ করতে হবে, সদ্গুরুর কৃপা না হলে পাপ মুক্ত হওয়া যাবে না, জীবনে সুখী হওয়া যাবে না, এই জড়ীয় কামনা বাসনা বুকে নিয়ে অনেকেই গুরুদেবের কাছে গিয়ে মনে করে আমি গুরুদেবকে ধন্য করতে এসেছি, এই তল্লাটে আমার মতো সুনামশালী লোক আর নাই। বুঝতে পেরেছেন তথাকথিত দীক্ষাটা কি? আমাকে উনি দীক্ষা দিলে এই অঞ্চলে ওনার অনেক প্রচার হবে, কারণ আমার মতো এই অঞ্চলে প্রভাবশালী কেউ, উনি গুরুকে ধন্য করতে গেছেন এবং গিয়েছেন হাতের জল শুদ্ধ করার জন্য, কামনা বাসনা পূরণের জন্য। দীক্ষা নিতে হয় তাই কানে মন্ত্র নিল, হৃদয়ে কোনো অনুভূতি সঞ্চারিত হলো না, একে বলে তথাকথিত দীক্ষা। এই দীক্ষাটাই এখন বেশি হয়, হ্যাঁ, এই দীক্ষাটাই এখন বেশি হয়ে যায়। আর বাস্তব দীক্ষা কোনটা বলে? গৌড়ীয় মঠের মহারাজ বলছেন, বাস্তব দীক্ষাটি কাকে বলে? শুনুন তাহলে, অপূর্ব। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই কালে দেহ হয় চিদানন্দময়, চিদানন্দে দেহে তবে শ্রীকৃষ্ণ ভজায়। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতের অমর গ্রন্থে তার অনবদ্য এই পয়ারটি হলো বাস্তব দীক্ষা। যেদিন আমি দীক্ষা সদ্গুরুর চরণে আশ্রয় নিলাম, সেই দিন থেকে আমার জীবন যৌবন ইহকাল পরকাল বিকৃত গরুর মতো গুরুর চরণে বিক্রি করে দিলাম। আত্মসমর্পণ মানে নিজেকে চিরদিনের মতো গুরু পাদ পদ্মে বিক্রয় করে দিলাম। আপনি উপযুক্ত মূল্য নিয়ে দড়ি আর রশি খুঁটি দিয়ে গরুটাকে বিক্রি করে দিলেন, আগামী কাল থেকে ওই গরুর দায়িত্ব আপনার থাকলো কি? তেমনি যেদিন গুরু চরণে আত্মসমর্পণ করলাম, সেই দিন থেকে জীবন যৌবন ইহকাল পরকালের আমার স্বাতন্ত্রতা নাই, আমি বিক্রি হয়ে গেলাম। এটা বাস্তব দীক্ষা। আমি আমাতে নাই। আচ্ছা, কোন মেয়ের বিবাহ হওয়ার দিন, যেদিন বিবাহ হলো, দেবতা মন্ত্র অগ্নি সাক্ষী করে, সেদিন সেই মেয়ের পূর্বের উপাধি থাকে না, স্বামীর উপাধির সাথে মিলে যায়। স্বামীর যে পদ পদবী, সেই রমণীর বিবাহোত্তর কালে, বিবাহের পরে তার পদবী স্বামীর পদবীর সাথে মিলে যায়। যেদিন দীক্ষা নিলাম, সেদিন আমার পূর্ব জন্ম জন্মান্তরের সব পুড়ে ছাই করে দিলাম, আমি গুরু চরণে বিক্রি হয়ে গেলাম। একে বলে বাস্তব দীক্ষা, আত্মসমর্পণ। তথাকথিত দীক্ষাটা মানে জলে লোহা ফেলা। আচ্ছা, লোহাকে জলের মধ্যে দিলে 50 বছর অবধিও যদি জলে লোহাটা থাকে, লোহার মধ্যে জল প্রবেশ করবে? ক্ষয় হয়ে যাবে, তবু লোহার ভেতরে জল প্রবেশ করবে না। আর বাস্তব দীক্ষাটা, ওই লোহা খণ্ডটা আগুনে দিয়ে দিন, অগ্নিতে দিলে কি হবে? প্রতিটি অগ্নিকণা লোহার মধ্যে প্রবেশ করবে। যেদিন সদ্গুরুর চরণে আত্মসমর্পণ করলাম, সেদিন গুরুর কৃপা আমার ভিতরে প্রবেশ করে আমার এই জড় দেহটা ঘুচিয়ে চিদানন্দ দেহ, ভজনযোগ্য দেহ করে দিল। তো এক চোর চুরি করতে গেছে,
আর এমন এক ক্ষমতাধর লোকের বাড়ি চুরি করেছে পরের দিন, আর সেই দেশের গভর্নর শাসক বলেছে এই তল্লাটে যত চোরের নাম আছে লিস্টে সব চোরকে এক এক করে পরীক্ষা করা হবে, কারণ এই জিনিস উদ্ধার চাই। যিনি চুরি করেছেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, এক এক করে সব চোরকে পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষাটা কেমন জানেন? গরম শাবল, অগ্নিকৃত গরম শাবলটি হাতে ধরতে হবে। যদি হাত না পড়ে তাহলে তুমি নির্দোষ, আর পড়লে তুমি চোর। এই চুরিটা যে করেছে মন্ত্রপুত করে, আর অগ্নিদগ্ধ শাবলটি হাতে দেয়া হচ্ছে। এটা ভক্তমান চরিত্রে আছে। প্রকৃত দীক্ষাটা কি, বাস্তব দীক্ষাটা কি? তো যখন শাবলটি হাতে দেয়া হচ্ছে, এক এক করে সবাই ছাড় পেয়ে গেল। যিনি চোর তার পালা আগামীকাল। সন্ধ্যায় ঘুম হচ্ছে না, বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঘুরতে ঘুরতে দেখছে এরকম একটা মন্দিরে পাঠ হচ্ছে। একজন মহান আচার্য, ভাগবত আচার্য ভাগবত পাঠ করছেন। ও ভিড়ের মধ্যে গিয়ে বসলো। বসার পরে প্রথম যে কথাটা তার কানে গেল, শ্রীকৃষ্ণ মন্ত্রে যিনি দীক্ষা নেন সেই দিন থেকে তার পূর্ব জন্ম থাকে না, পুনর্জন্ম হয়। কৃষ্ণ মন্ত্রে যিনি সদ্গুরুদেবের চরণে আশ্রয় নেন তার আর পূর্ব জন্ম থাকে না, তার পুনর্জন্ম হয়। উনি তখন বললেন, আমি যদি সকালবেলা প্রভাতে দীক্ষা নিতে পারি, পরীক্ষাটা তো দুপুরে রাজ দরবারে, সকালে যদি দীক্ষা নিতে পারি আমার পুনর্জন্ম হবে, পাপটা তো তাহলে গত জন্মে চলে যাবে, সাজা ভোগ করতে হবে না। দৃঢ় হরি কথাতে, সাধু কথাতে দৃঢ় সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি এলো। ভোরবেলা চোখের জলে শ্রী গুরুদেবকে বললেন, কৃপা করুন আমায় দীক্ষা দিন। আমার দীক্ষা দিতেই হবে প্রভু, আমি আপনার চরণ ছাড়বো না। ওর ব্যাকুলতা আকুলতা দেখে কানে মন্ত্র দিয়ে দিল, স্বীকার করে নিল গুরুদেব। যা কৃপা সঞ্চার করলেন, আত্মসমর্পণ করলেন, সুদৃঢ় বিশ্বাস নিশ্চয়িকা বুদ্ধি দ্বারা রাজসভাতে যখন গরম শাবল দেয়া হলো, নির্ভয়ে হাসি মুখে শাবল ধরলেন, হাত পুড়ল না। বাস্তব দীক্ষা কাকে বলে? হাত পুড়ল না। মন্ত্রী জানতেন এই চোর, অনুসন্ধান করে গোয়েন্দার দ্বারা জেনেছেন ইনি চোর। তিনি আড়ালে ডেকে বললেন, সত্য কথা বলে, তুমি তো মুক্তি হয়েছে, কিন্তু এখন আমার ফাঁসি হবে, আমি তোমাকে ধরে। রাজা বললেন, এমন একজন সৎ চরিত্র মানুষকে চোর সাজিয়ে অপমান করেছেন, আপনাকেই আমি সাজা পাওয়াবো। নির্দোষ ব্যক্তি সাজা পাবে, তাই এই দীক্ষিত কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হৃদয়ে গুরু কৃপা সঞ্চার হয়ে তার বড় দরদ এসেছে। আমার কারণে একজন নির্দোষ ব্যক্তি সাজা পাবে হতে পারে না। অপরের দুঃখ হৃদয় বিগলিত হতে শুরু করেছে, এরে বলে বাস্তব দীক্ষা। যেদিন চিত্ত অনুভূতি বদলাবে, অপরের দুঃখ আপনার হৃদয়ে বাজবে, দ্রবীভূত হবে। উনি তখন রাজাকে কি বলেন, রাজা আপনি কৃপা করে ওকে মুক্ত করুন, কারণ আমি চোর, ও সত্য কথা বলছে। তো চোর হলে তোমার অগ্নিতে কেন পুড়ল না হাত? বলেন, হে রাজা, আমি চুরিটা করেছিলাম গত জন্মে। বলে, পরশুদিন চুরি হলো গত জন্ম মানে? উনি তখন পূর্ব বৃত্তান্ত বললেন, আমি ভাগবত পাঠকের মুখে শ্রীমুখে শুনেছিলাম কৃষ্ণ মন্ত্রে সদ্গুরুর চরণ আশ্রয় নিলেই পুনর্জন্ম হয়। পরশুদিন চুরি করেছি, কিন্তু কাল আমি দীক্ষা নিয়েছি, আমার পুনর্জন্ম হয়েছে। যে পাপটা ছিল ওটা গত জন্মের, এই জন্মে আমি কোনো চুরি করিনি, এই জন্মে আমার কোনো পাপই নাই। বিস্মিত নেত্রে রাজা নেমে এলেন, তুমি কোন গুরুদেবের চরণাশ্রয় করেছ, আমাকেও নিয়ে যাও। দীক্ষার যদি এই মহিমা হয়, সদ্গুরুর যদি এই মহিমা হয়, আমাকেও তুমি দীক্ষা দাও। এই হলো বাস্তব দীক্ষা। যদি সদ্গুরুদেবের চরণ আমরা আশ্রয় করি, তাহলে সদ্গুরুদেবের চরণ আশ্রয় করার সাথে সাথে আমাদের জীবনে নেমে আসবে সেই পরম কল্যাণ। তবে বিশ্বাস চাই, সুদৃঢ় বিশ্বাসের জন্য, এই জন্য তো বলা হয়েছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বদাং রাজা বিশ্বাস নৈব জায়তে। বিশ্বাস চাই শব্দটা খুব আমাদের মুখস্থ, এটা আমাদের আস্থা বিশ্বাস আজও এলো না। যদি আস্থা আসতো, বিশ্বাস আসতো, মহাপ্রভু বলে চলেছেন, মহাপ্রভু বলছেন, মা দেখো একটু বিশ্বাস চাই। মা কৃষ্ণচন্দ্রের সেবক যে হয়, শ্রীমান মহাপ্রভু সচিমাকে, আচ্ছা এর আগে দেবাহুতি মাকে ভগবান কপিল বলেছেন, কতজন উপদেশ দিয়েছেন, কিন্তু মহাপ্রভুর উপদেশটা কেমন জানেন?
10টা ভাগবত রস নিগড়ে যে কয়েক ফোঁটা হয়, মহাপ্রভুর বাণীটাও যেন সেই 10টা ভাগবতের শ্লোক নিগড়ে এক ফোঁটা অমীয় বিন্দু। চৈতন্য মহাপ্রভুর কথা তিনি বলে চলেছেন, মা কৃষ্ণচন্দ্রের সেবক যেজন হয়, শাস্ত্র বলছে সে কেবল মায়া থেকে মুক্ত হতে পারে। মা তুমি আমার জন্য নিমাই নিমাই বলে কেঁদো না মা, তুমি কৃষ্ণের হও। মা তুমি কৃষ্ণের হও, গর্ব যন্ত্রণা ভোগ করে এই জগতে এসেছি। মা কৃষ্ণের হও, তুমি কৃষ্ণ ভজন করো, নিমাই 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 বলে কেঁদো না। মাকে উপদেশ দিয়ে যাচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভু উপদেশ দিয়ে বলছেন, তবে নীরব হয়ে কৃষ্ণ ভজন করো মা। এই কাল কবলিত অসার সংসার হতে একমাত্র কৃষ্ণই পারেন প্রেম ভক্তি দিয়ে মুক্ত করতে। নিজের মাকে মহাপ্রভু বলে চলেছেন। মহাপ্রভু বলছেন, মা দিন রাত শুধু কুলশীলের গল্প, আর জগতে সত্য কিছু নাই। মা মাগো চেয়ে দেখো, এই রাজার যে নাটুয়া নাট, এই যে যাত্রা মঞ্চের জগতের অভিনয় একদিন ভেঙে যাবে, এই জগৎ একদিন প্রলয় হবে। মা এখানে কোনো কিছু সত্য নাই, তবে সত্য হলো নিতাইয়ের চরণ সত্য, আর কিছু সত্য নয়। গৌর চরণ সত্য, হ্যাঁ, তাহার সেবক নিত্য আহারে। ঠাকুর মশাইয়ের কি অনুভব, নিতাইয়ের চরণ সত্য, তার সেবক নিত্য। যারা নিতাই চরণে আশ্রয় নিয়েছে, যারা গৌরাঙ্গ চরণে আশ্রয় নিয়েছে, এইটাই জগতের সত্য। ভক্তি ছাড়া, ভগবান ছাড়া আর কিছু জগতের সত্য নাই। এই সকল কিছু মায়া ভ্রম। তবে এই দৃষ্টি আমাদের আসে না, আসে সরলতা এলে, আসে বিশ্বাস এলে। নিতাইয়ের চরণ সত্য, তার সেবক দৃঢ় করে যদি নিতাইয়ের চরণ ধরা যায়, যদি গৌরাঙ্গ চরণ একমাত্র আশ্রয় করা যায়, যদি গৌরাঙ্গ হৃদয়ের একমাত্র মন্ত্র হয়, তবে এটাই সত্য। মা জগতে কৃষ্ণ ভজন ব্যতীত, ভক্তি ব্যতীত, কৃষ্ণ চরণ ব্যতীত আর কিছু সত্য নেই। মা নিমাই বলে চলেছেন সচিমাকে, মাগো মা এটাই জগতের সত্য। তবে সরলতা নিয়ে বিশ্বাস আনতে হবে। আমরা এই তত্ত্ব বুঝিনি, বৈষ্ণব তত্ত্ব, ভাগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব বুঝিনি। আপনাদের মনে আছে ভক্তমাল চরিত্রে একটা আখ্যা কি আছে? ভক্তমালটা আমাদের নিত্য পাঠ্য। এখানে হরিরাম ব্যাস আছে না, হরিরাম ব্যাস ইনি সিদ্ধ মহাত্মা হয়েছিলেন ব্রজে। এই হরিরাম ব্যাস ওনার এক পরমাত্মীয় একবার বিবাহের জন্য, মেয়ের বিবাহের জন্য মন মিষ্টি তৈরি করলো। আর কি তৈরি করলো? উনি ছিলেন মাধব সম্প্রদায়ের পরম আচার্য বৈষ্ণব, মাধব সম্প্রদায়ের। ওনার নিকটাত্মীয় ভান্ডার ঘরের চাবি দিয়ে দিলে, এখানে যত মূল্যবান খাদ্যদ্রব্য আগামীকাল সেবা দেওয়া হবে, আর গ্রামবাসী আত্মীয় স্বজনকে তুমি এটা সুরক্ষা থাকলে, তুমি বৈষ্ণব মানুষ। রাতে কাঁদছে আর চিন্তা করছে, এই জগতে যত উত্তম বস্তু তত ভক্ত আর ভগবানের সেবায় লাগা উচিত। কাল যারা এসে খেয়ে যাবে, এরা জগতে কেউ ভগবত ভজনশীল নয়। আত্মীয় স্বজন, জামাই, মেয়ে, আত্মীয়কে এরা খাওয়াবে। এই ভালো ভালো মিষ্টান্ন, পরমান্ন এগুলো বৈষ্ণবেরই দেওয়া উচিত। উনি সন্ধ্যাবেলায় গ্রামের সব বৈষ্ণবদের নিমন্ত্রণ করে আড়ালে সব খাইয়ে দিলেন। বললেন, এই জগতে যত উত্তম ভক্ত বস্তু, ভক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরাম, এই জগতে যা কিছু সুন্দর, যা কিছু ভক্ত দ্রব্য, তার ভক্ত একমাত্র গোবিন্দ, তার ভক্ত। অনেকেই হিংসা করেন, সাধুদের ঘরে ডেকে 56 ব্যঞ্জন খেতে দেয়া হয়, তাদের থালায় ভরিয়ে দেয়, সাধুরা কি এত পায়, এত খায়। অনেকের এর দ্বারা তাদের মনে হিংসা উদ্বেগ হয়, সাধুরা এত খায়। আসলে এই জগতে যা কিছু উত্তম ভোগ্য বস্তু, একমাত্র সমস্ত ভোক্তা হলেন ভগবান আর তার ভক্তরা। তবে ভক্ত যখন সেবা নাই, দেখবেন অন্যকে সেবা না দিয়ে ভক্ত সেবা নিতে চায় না। তিনি চান সকলের তরে, সকলের জন্য নিবেদিত আত্মা, বড় হৃদয় আত্মা না হলে তিনি ভক্ত হন না। হরিনাম
হরিনাম ব্যাসজিকে আর তিরস্কার করা হলো, ভৎসনা করা হলো। তিনি গালাগালি শুনে চোখের জলে বললেন, যাই হোক, বৈষ্ণব সেবা তো হয়েছে, দ্রব্যগুলি তো কাজে লেগেছে। উনার বিশ্বাসটা কেমন ছিল জানেন? ভক্তি কখন হয়? ভক্তি কখনো একটু সরলতা, একটু বিশ্বাস চাই বৈষ্ণব ভক্ত চরণে, ভাগবতের চরণে। 36 জাতের সেবা হয়েছে। কয় জাতের? বৃন্দাবনে 36 জাতের সেবা হয়েছে। বৈষ্ণব সেবার পর এক মেথর আর সেই উচ্ছিষ্ট পাতাগুলো ঝুড়িতে করে ফেলতে নিয়ে যাচ্ছেন। কোথায় আছে? ওই যে কোন একটা অস্পৃশ্য জায়গায় ফেলবেন। আর এই কি করেছেন উনি? উনি বলছেন, হরিরাম ব্যাস বলছেন, বাবা কি নিয়ে যাচ্ছ মাথায় করে? উনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন, মাধব সম্প্রদায়ের আচার্য শিক্ষিত ব্রাহ্মণ। বললেন, বাবা 36 জাতের বৈষ্ণব সেবা হয়েছে, আমি উচ্ছিষ্ট ফেলতে যাচ্ছি। বাবা একটু নামাবে, একটু নামাও না ঝুড়িগুলো। ঝুড়িটা নামানোর পর ওর মধ্যে থেকে ঝুটাটা মুষ্টিবদ্ধ করে জিহ্বায় দিয়ে দিলেন। আমাদের এই বিশ্বাস হয়তো বৈষ্ণবের উচ্ছিষ্টতা হেব মননিষ্ঠ, বৈষ্ণবের উচ্ছিষ্ট মহাপ্রসাদ মনে করে যেই গালে দিলেন, অষ্টসাত্ত্বিক ভাবে দেহ কাঁপতে লাগলো। গ্রামের লোক বলল, আপনি ব্রাহ্মণত্ব খোয়ালেন, আপনি সমাজ জাতিকে লাঞ্ছিত করলেন, কলঙ্কিত করলেন, আপনাকে আমরা এক ঘরে করে দিলাম। বললেন, বাবা এক ঘরে হয়ে বাঁচতে পারবো, কিন্তু বৈষ্ণব প্রসাদ না হলে বাঁচবো না, বৈষ্ণব উচ্ছিষ্ট না হলে বাঁচবো না। এই বিশ্বাসকে প্রসাদ গোবিন্দে বিশ্বাস চাই। আজ আমাদের বিশ্বাসকে হারিয়ে গেছে। হরিরাম ব্যাস তার এই বৈষ্ণব উচ্ছিষ্ট পেতে পেতে কি হয়েছিল জানেন? বৃন্দাবনে গেছেন। একদিন রাসলীলার অভিনয় কথা হচ্ছে, শিশুরা মিলে রাসলীলার অভিনয় করছেন। ছোট ছোট বালক, ব্রজ বালক, আর তারা বাইরের না, ব্রজ বালক বালিকা দিয়ে আর রাসলীলা মঞ্চস্থ করা হচ্ছে। উনি বসে বসে দর্শকের সারিতে আপনাদের মতো দর্শন করছেন রাসলীলা। শ্রীকৃষ্ণ সর্বধারী যে ব্রজ বালকটি কৃষ্ণের অভিনয় করছিল, উনি রাসমঞ্চে নৃত্য করতে করতে ওনার নুপুরটা কেটে গেল। যেই নুপুরটা নাচতে নাচতে খুলে গেল, উনি তো শ্রোতা, উনি তো দর্শক। ওই লীলার মধ্যে এই জন্য বলছেন, বৈষ্ণব উচ্ছিষ্টে যেন নিঃশ্বাস আসে, নিষ্ঠা আসে, আর ভগবানের লীলা যখন শ্রবণ করবে সাধুমুখে, সেটাও যেন বাস্তব সামনে দেখবে, সেটাতে পৌঁছে যাবে। উনি শ্রোতা হয়ে দেখছেন। উনি কি করলেন? উনি তাড়াতাড়ি মঞ্চে উঠে, দড়ি কোথায় পাবেন, ওনার গলায় যে ব্রাহ্মণ উপবিদ ছিল, সেই উপবিদের সুতো দিয়ে উনি নুপুরটা বেঁধে দিলেন তাড়াতাড়ি। চিন্তা করা যায়, এই উপনয়নের রশি দিয়ে। আর সেই লীলাটি উনি সাক্ষাৎ দর্শন করছিলেন। পইতে ছিঁড়ে শ্রীকৃষ্ণের স্বরূপে যিনি অভিনয় করছেন, রাস মঞ্চে তার পায়ে নুপুরটি বেঁধে দিয়ে প্রণাম করলো। এর কিছুদিনের মাথায় বাবা সিদ্ধবস্তা হয়ে গেছিলেন এই কারণে। লীলা বিশ্বাস, বৈষ্ণব উচ্ছিষ্টে বিশ্বাস আর বৈষ্ণবদের প্রতি অনুরাগ। এই তো রামচন্দ্র ভগবানের কথা বলেছি, নাগপাশ মুক্ত হলেন ভক্ত গরুরের দ্বারা। ঠিক তেমনি হনুমান বলেছিলেন, প্রভু আপনার জন্য আমি রথের ব্যবস্থা করিনি, তবে আমার কাঁধে রাম লক্ষ্মণ ওঠেন। রাম বলছেন, তোমার কাঁধে উঠবো, আর এই বায়ু বেগে যেতে গিয়ে যদি পড়ে যায়, বায়ু বেগে যদি পড়ে যায়। হনুমান সেদিন একটু স্বাভিমান দেখে বলেছিলেন, প্রভু হাতটা আমার মাথায় রাখুন। যে ভক্তের মাথায় ভগবানের শ্রীহস্ত আছে, যে ভক্তের হৃদয়ে ভগবানের ভক্তি আছে, সে কাঁধ থেকে কেউ পড়ে না প্রভু। ভক্তকে আশ্রয় করলে কেউ পড়ে না, বৈষ্ণব আশ্রয় করলে কেউ পড়ে যায় না। এই জন্য মহাপ্রভু বলেছেন, মা ভক্তি শাস্ত্র অবলম্বন করো। আমার ভালো লাগছে মকসুদপুরে এই আপনাদের, আমি মনে করি যদি আমাকে এখন বলে বিল্লমঙ্গল এই স্থান ছেড়ে এই মধ্যে তুমি বৈকুণ্ঠ চলো, আমি অস্বীকার করব। এরকম ভাগবত, এমন শুদ্ধ ভক্তের সমাহারে যেখানে হরি কথা হয়, সেখানে আমি বৈকুণ্ঠও চাই না, আমি চাই ভক্ত সঙ্গে পরমানন্দে হরি কথা। বলছেন মা, যেখানে সাধুগণ মিলিত হয়ে ভগবানের লীলার কথা, বিশুদ্ধ ভাগবত কথা আস্বাদন করে, মা সেই বৈষ্ণবদের মধ্যে বসে তুমি ভগবানের লীলা কথা শ্রবণ করো। মা
কর্ম জ্ঞান যোগে তোমার কাজ কি মা? ভক্তদের মধ্যে বসে তুমি হরি কথা শ্রবণ করো। মহান মুখরিতা, মহান মুখরিতা সাধুর মুখে হরি কথা সাধুদের মধ্যে বসে শ্রবণ করো, তাহলেই প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া যাবে। এই জন্য বলছেন সাধু মুখে হরি কথা শ্রবণ করো, আর ভক্তদের অনুভূতি লব্ধ শুদ্ধ নিষ্কিঞ্চন ভজনানন্দী ভক্তদের মধ্যে বসে বসে হরি কথা শ্রবণ করো। ধ্রুব বলেছিল, আমি বৈকুণ্ঠ চাই না, তোমাকেও চাই না, তোমার নিষ্কিঞ্চন রসজ্ঞ ভক্তের চরণে বসে তোমার কথা শুনতে চাই ভগবান। তোমাকে পেয়ে আমার পাওয়া হবে না, তোমার বিশুদ্ধ ভজনানন্দী ভক্তের চরণে বসে যেন তোমার লীলা কথা শুনতে পারি। মা তুমি কৃষ্ণ কথা শোনো। মহাপ্রভু বলেছিল যে সতীমাকে, মহাপ্রভুর এইটা যখন কল্পনা করি, নিজের মাকে উপদেশ দিচ্ছেন, কার না হৃদয় দ্রবিত হয়। নিজের মাকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিচ্ছেন, আর নবদ্বীপে বলছেন মা, মহাপ্রভু বলছেন মা, যে শাস্ত্রে ভক্তির কথা নাই, আহা কি অপূর্ব কথা, যে শাস্ত্রে ভক্তির কথা নাই সেই শাস্ত্র শুনতেও নাই। কি অপূর্ব, এটা মহাপ্রভুর মুখের বাণী। যে শাস্ত্রের ভিতরে শুদ্ধ ভক্তির কথা নাই, মা সে শাস্ত্র কখনো শুনবে না। সেই শাস্ত্র তাকে শাস্ত্রই বলে না। মহাপ্রভু ভক্তিকে প্রতিষ্ঠা করতে এসেছেন তো প্রেমকে, পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম মহাধনকেই প্রতিষ্ঠা করতে এসেছিলেন চৈতন্য ভগবান। বলেন মা যেখানে ভক্তি, এই জন্য আমাদের বৈষ্ণবদের মহাপ্রভুর চরণাশ্রিত, নিতাই চাঁদের চরণাশ্রিত, তারা ভাগবত রস ছাড়া অন্য রস, গোস্বামী গ্রন্থ ছাড়া অন্য রস পান করে না। এই জন্যই, কারণ এটা মহাপ্রভুর নির্দেশ। কি বলেছেন, কাকে শাস্ত্র বলে? মহাপ্রভু বলছেন মা শাস্ত্র কাকে বলে? যা অনুশাসন, ছিল গুরু মহারাজের ভাষায় বলছি, যা অনুশাসন করে মানবকে যা শেখায় কি করা উচিত আর কি করা অনুচিত, অনাদি অপরুষীয়, তাকেই বলে শাস্ত্র। যা আমাদের শেখায় কি করণীয় কি কর্তব্য আর কি অকরণীয় অকর্তব্য, এই বিধিবিধান যে শাস্ত্রে আছে তাকে বলে শাস্ত্র। এই তো বলছেন যে যে বাণী ভগবানের, যে বাণী স্বয়ং ভগবানকৃত, আসলে জ্ঞান যোগের কথা, কর্মের কথা ঋষি মুনিরা বলেছেন, পাতঞ্জলি বলেছেন ধ্যানের কথা, বশিষ্ঠদেব বলেছেন জ্ঞানের কথা, জৈমিনী বলেছেন কর্মের কথা, কিন্তু ভক্তির কথাটা স্বয়ং ভগবান বলেছে। এই জন্য কে বলে ভাগবত ধর্ম। অনাদি অপরুষ, যে শাস্ত্রে ভক্তির কথা নাই, কি বললেন দেবর্ষিপাদ, একটা অপূর্ব কথা চলে এলো। আচ্ছা বাবা, বেদকে 4 ভাগে বিভাজন করেছেন কে? ভগবান ব্যাসদেব। বেদ বিভাজন করেছেন ভগবান বেদব্যাস। আচ্ছা, এই ব্যাসদেব বেদকে 4 ভাগ করার পরে তিনি উপনিষদ লিখলেন, 108 খানা উপনিষদ, পুরাণ লিখলেন 18 খানা, পঞ্চম বেদ রূপে খ্যাত মহাভারত লিখলেন, মহাভারতের অন্তর্গত ভীষ্ম পর্বে গীতা উপহার দিলেন। আর কি দেবেন? এরপরেও নারদ কি বললেন জানেন? ভগবানের এই জ্ঞান অবতার, জ্ঞানাবেশ অবতার, তাকে কি বলছেন একটু মন দিন কথাটি, অপূর্ব। দেবর্ষিপাদ নারদ তিনি বলছেন, ব্যাস তুমি এই অনন্ত কোটি জীবকে আর ভুল পথে, ভোগের পথে পরিচালিত করলে। যিনি গীতা লিখেছেন, যিনি মহাভারত রচনা করেছেন, যিনি বেদ বিভাজন করেছেন, সর্বশাস্ত্রের উদ্গতা ভগবানের জ্ঞানাবেশ অবতার ব্যাসদেবকে দেবর্ষিপাদ গুরুদেব বললেন, এই অনন্ত কোটি জীবগুলিকে তুমি ভ্রমের পথে, ভুল পথে পরিচালিত করলে ব্যাস। এত বড় কথা কেউ বলেনি জানেন। আচ্ছা, এই বলা যায় ব্যাসদেবকে, এই কথা বলা যায়। শ্রী গুরুদেব বলছেন, তুমি কি লিখেছ বেদে, উপনিষদে, পুরাণে, মহাভারতে? তুমি কি দিয়েছ? ধর্মার্থ কাম মোক্ষের কথাই শুধু বলেছ। আসলে এই রোগেই তো রোগী এরা। ধর্ম চায়, ধর্মের দ্বারা অর্থ চায়, অর্থের দ্বারা কামনা পূরণ করতে চায়, আর কামনার দ্বারা ইহকালে যেমন সুখ চায়,
পরকালে স্বর্গ চায় আর মুক্তি চায়, এগুলি তুমি জীবকে ভুলের পথে প্রয়োগ করেছো। বাবা এত বড় সাহস কেউ দেখায়নি। দেবর্ষিবাদ নারদ বলছে এগুলো ভুল। জীব তো একে তো কামনা বাসনার রোগী, তাতে তাকে আবার রোগগ্রস্ত করে ভোগের পথ দেখিয়েছো। ব্যাসদেব হাত জোড় করেছেন, প্রভু এই জন্য বুঝি আমি নিজে শান্তি পাইনি। আচ্ছা আমাকে একটা কথা আপনারা বলুন, যিনি বেদ বিভাজন করতে পারেন, যিনি মহাভারত রচনা করতে পারেন, যিনি গীতাকে রচনা করতে পারেন, গীতার বাণীগুলো লিপিবদ্ধ করতে পারেন, যার ভিতরে ভগবানের জ্ঞানাবেশ, জ্ঞান অবতার, যিনি উপনিষদ পুরাণ লিখেছেন, তিনি নিজেও মনে শান্তি পেলেন না। আচ্ছা যিনি নিজে শান্তি পান না, উনি অন্যকে শান্তি দিতে সক্ষম? যে নিজে শান্তি পায় না অন্যকে দিতে পারে বাবা? তো ব্যাসদেব নিজেই শান্তি পেল না, আর বদ্রিকাশ্রমে বসে বিষণ্ণ বদনে বসে আছেন। নারদ এসে বললেন, অন্যকে শান্তি দিতে না পারলে নিজে কখনো শান্তি পাওয়া যায় না। কি বললেন? যথা ধর্মশ্চয় অর্থায় মুনি বর্জা অনুকীর্তিত। এই যেন কি বলছেন দেখুন নারদ, ন তথা বাসুদেবস্য মহিমা অনুকীর্তিতা। না, তুমি সবই বলেছো জ্ঞান কর্ম মুক্তির কথা, কিন্তু আমার গোবিন্দের ব্রজলীলা মাধুর্য লীলা ব্যক্ত করনি। ব্যাস তুমি গোবিন্দের মাধুর্য লীলা কথা, প্রেম প্রেম তত্ত্ব তুমি জগতে প্রকাশ করনি। কি আশ্চর্য কথা! কারণ প্রেমের কথাটা তুমি এখনো এইখানে ভাগবত সৃষ্টির নির্দেশ করলেন। কি বলছেন? নান্য অন্নস্ত্র যশাভিয়ঙ্কিতা যত শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি সাধবা। বললেন তুমি গোবিন্দের লীলা কথা, অমৃত ব্রজ লীলা মাধুর্য রসকথা লীলা কথা তুমি জগতে এখনো প্রকাশ করনি। একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার সমস্ত দেহের অবয়ব আছে হস্তপাদ, কিন্তু বদনে যদি হাসি না থাকে, সেই মানুষকে যেমন প্রফুল্ল মনে হয় না, তেমন ভগবানের লীলাটাই হলো মুখের বদনের হাসি, সেটাই তুমি প্রকাশ করনি। ব্যাস তুমি জ্ঞান কর্ম যোগ বলেছো, ভক্তির কথা, প্রেমের কথা, ভগবানের লীলার কথা প্রকাশ করনি। যাও প্রকাশ করো। আমরা এর থেকে কি জানলাম? যে হৃদয়ে যদি ভগবান প্রেম না হয়, ভগবানের লীলা কথাতে যদি হৃদয়ে, আর আমাদের লীলা কথাতে কি বলছেন? য সূত্র তৎপর ভাবে তনগ্রায় ভূতানাং মানসিক দেহমাশ্রিতং ভজতে তাদিশি ক্রিয়া য শ্রদ্ধা তৎপর হবে। গোবিন্দ অনুগ্রহ করবার জন্য অনন্ত জীব কোটিকে তিনি বৃন্দাবনে আর বেণু মুরলীধারী ত্রিভঙ্গ মুরারি অরিন্দম সুন্দর রসরাজ তিনি মুরলী বাজালেন। তিনি গোপীর সাথে গোপীনাথের এই রাসলীলা, এই ব্রজলীলা, এই মহা মাধুর্য, রাধা রানীর দাস্য আর রাধা কিঙ্করীর আর সেই ব্রজের নিকুঞ্জ প্রেম মন্দিরে লীলা প্রকট করলেন। এই লীলাকে তুমি বর্ণনা করনি। ব্যাস এই লীলা পথে, ব্রজের পথে, প্রেমের পথে তুমি মানুষকে দিগদর্শন করনি, এই জন্য তুমি শান্তি পাওনি। এইখানে কিন্তু আমরা একটা সংকেত পেলাম। কি সংকেত? বলছেন মা, যে শাস্ত্র ব্রহ্মাও যদি লিখে থাকে, মহাপ্রভু বলে চলেছেন মা, কোন শাস্ত্র যদি ব্রহ্মা লিখে থাকে আর তাতে যদি ভক্তি বা ভগবানের লীলা কথা না থাকে, সে শাস্ত্র পড়বেও না, শুনবেও না। মা কি আশ্চর্য কথা! বললেন সেটি শুনবে না, কখনো শুনবে না। মাকে বলে চলেছেন, মাগো ভক্তির পথ এসো, কৃষ্ণের সেবক কবু কহে নাশ, কৃষ্ণের সেবক কবু নহে নাশ, কাল চক্রে ডরায়েন দেখি কৃষ্ণ দাস। মহাপ্রভু বললেন, মা যদি লীলা কথা শ্রবণে সাধু সঙ্গে প্রেম ভক্তি হয়, তবে কালও তাকে দেখে ডরায়, কাল তার সামনে আসে না। কালও তাকে দেখে ডরায়, কৃষ্ণ দাসের তার কাছে আসে না। শুধু ভক্তগণ, আপনাদের এই যারা ভগবানের শুদ্ধ ভক্তিতে এসেছেন, সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিজেকে সমর্পিত করেছেন, আর আমাদের ভক্ত চরিত্রে বারবার বলছেন এই হরিকথা শ্রবণ, ভগবানের মাধুর্য রস আস্বাদন আর শুদ্ধ বৈষ্ণব সেবা, এটির মাধ্যমেই আমাদের জীবনের পরম কল্যাণ সাধিত হয়। আপনারা শুনেছেন সরিলা পরগনা, আমাদের উত্তর ভারতে
সরিলা পরগনা বলে সুরদাস নামের একজন পরম ধন্যাঢ্য ব্যবসায়ী ছিল। ভক্তমাল গ্রন্থটা এগুলো একটু দেখবেন, ভক্ত চরিত্রটা। কোথায় বাড়ি ছিল? সরিলা পরগনায়। আর ইনি ছিলেন অত্যন্ত ধন্যাঢ্য একজন ব্যবসায়ী, কিন্তু সংসারে থাকলে, স্ত্রী পুত্র ব্যবসা থাকলে তার মন ছিল শ্রীকৃষ্ণ সেবায়, বৈষ্ণব সেবায়। শুধু ভক্তগণ, ওনার ব্যবসা ছিল গুড়ের ব্যবসা। তো একদিন হয়েছে কি, সন্ধ্যার দিকে প্রায় 100 মণ গুড়, আর খুব উন্নত আস্বাদ্য আর খেজুর বা আখের গুড় এনে হাজির। ওনার সামনে আনার সাথে সাথে সেই গুড়ের গন্ধে মৌ মৌ ওনাকে আমোদিত করলো। উনি গুড়টা দেখে, তার সুগন্ধ দেখে হঠাৎ মনে পড়ে গেল, এই 100 মণ গুড় যদি শ্রীজির মন্দিরে, রাধারানীর মন্দিরে পাঠানো যেত। উনি কিন্তু সংসারী, ব্যবসায়ী, কোটিপতি, তবু মনটা চায় গোবিন্দের। গৃহে থাকো বনে থাকো সদা হরি। গৃহে থাকাটা দোষের নয়, মহাপ্রভু বলছেন মা, গৃহে থাকাটা দোষের নয়, গৃহে থেকেও যদি কৃষ্ণের সংসার করা যায়, কৃষ্ণে মন দেওয়া যায়। উনি তাড়াতাড়ি গাড়ি ভাড়াটা দিয়ে বললেন, চলে যাও বৃন্দাবনে, শ্রীজির মন্দিরের সামনে গিয়ে মন্দিরে দিয়ে এসো। মনে মনে বললেন, হে রাধে, হে করুণাময়ী, হে শ্যাম সুন্দর, আমি তো বিষয়ে আবদ্ধ, আমি তোমার কাছে পাঠালাম, স্বীকার করে নিও, যেন তোমার সেবায় লাগে। বাবা, গাড়িটা পৌঁছেছে তোমার রাত্র দ্বীপ্রহর। কখন? তখন সবাই বৃন্দাবনে তো জানেন, ওরা নিয়ম অনুযায়ী রাত 9টার পরে সব বিশ্রাম, আর কাউকে পাবেন না। আবার 2টোয় উঠে ভজন শুরু। তো সবাই যখন বিশ্রামে গেছে, আর গাড়িওয়ালা গিয়ে বলছে, মন্দিরে ধাক্কা দিয়ে বলছেন, উঠুন উঠুন, গুড় পাঠিয়ে দিয়েছেন, আপনি উঠুন। আর সুরদাস গুড় পাঠিয়ে দিয়েছেন, কে আছেন ভেতরে, এটি গ্রহণ করুন। সেবায়েত যিনি ক্লান্ত হয়ে ঘুমিয়েছিলেন, তিনি বললেন, কাল সকালে ছাড়া দরজা খোলা হবে না, তুমি অপেক্ষা করো, সকালে ছাড়া দরজা খোলা হবে না। ওইখান থেকে সুরদাস তখনো ঘুমায়নি। প্রভু, তুমি গ্রহণ করবে তো? হে রাধে, হে করুণাময়ী, আমি পাঠিয়েছি, তুমি করুণা করে, কৃপা করে একটু গ্রহণ করো, একটু সেবাই যদি গ্রহণ করো। রাধারানী হৃদয় বিগলিত হয়েছে, করুণাময়ী তো, কৃপাময়ী। উনি স্বপ্নেতে পূজারীকে এসে বললেন, দরজা খুলে দে, খুলে দিয়ে গুড়গুলো নামিয়ে নে। উনি স্বপ্নের মধ্যেই বলছেন, শ্রীজি, ঠাকুরানী, এই গুড় মধ্যরাত্রে কি করবো? বলো, সন্ধ্যায় সেবা দিয়েছিস, সেই সেবার পরপরই আমার বড় জঠরে ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা লেগেছে, যা তো গুড়গুলো নিয়ে একটু মালপোয়া তৈরি করে দিত। রাধারানীর ক্ষুধা পায়, আত্মকাম পুণ্যকাম ভগবানের ক্ষুধা জাগে, কিন্তু ভক্ত যখন মনে প্রাণে ভগবানকে সেবার জন্য কিছু নিবেদন করে, রাধারানীরও ক্ষুধা লেগে গেল। যাও, আমি বড় ক্ষুধার্ত, মালপোয়া তৈরি করে দাও তো, তাড়াতাড়ি যাও। উনি উঠেই কাঁদতে শুরু করলেন, ঠাকুরানী, হে প্রেমময়ী, ভক্তের দ্রবে তোমার এত লোক, সারাটা জীবন তোমার চরণে পড়ে থাকলাম, আমার কাছে তো চেয়ে পেলে না, কে এমন পৃথিবীতে ধন্য? উনি উঠে কর্মচারী দিয়ে গুড়টা তাড়াতাড়ি নামিয়ে তেল ছড়িয়ে দিলেন। সেই গুড়ের মালপোয়া দিয়ে তিনি রাধারানীর ভোগ লাগালেন। ওই রাত্রে ঠাকুরানী পেয়ে গেল। শুদ্ধ ভক্তির এমন মহিমা, রাত দুপুর বেলা দ্বীপ্রহরে কেউ ভোগ লাগায় বাবা। ঠাকুরানী চেয়ে নিলেন, পেয়ে বললেন, আজ আমি বড় পরিতৃপ্ত। রাধারানী কি করলেন জানেন? ওর থেকে একটি পাত্রে সুরদাসের জন্য প্রসাদ পাঠিয়ে দিলেন গাড়িওয়ালার কাছে, তাকে গিয়ে দাও। সেই প্রসাদ সুরদাস যখন জিহ্বা দিলেন, স্বয়ং রাধারানীর প্রেরিত প্রেমে বিগলিত হয়ে ধুলায় ধূসারিত হয়ে পড়ে গেলেন অষ্টসাত থেকে। হে করুণাময়ী, তোমার এত করুণা, এই জন্য ধন জন জীবন যৌবন যা কিছু যদি একটু ঠাকুরানীর সেবায় লাগতো, একটু রাধারানীর সেবায় লাগতো, বৈষ্ণব সেবায় লাগতো, এই জীবন আমাদের ধন্য হয়ে যেত। আমরা পারলাম না, হলো সবার, হলো না শুধু আমার, হলো সকলের, হলো না শুধু অভাজনে। কবে জাগবে হৃদয়ে? সেবা শুধু নিতে শিখেছি,
সেবা দেওয়ার ইচ্ছা তো জাগে না। জানেন শ্রীনাথজির মন্দিরে গোবর্ধনে শ্রীনাথজির মন্দিরে এক মেথর ছিল। তার কাজ কি জানেন? মন্দিরের সামনে যারা মলমূত্রাদি ত্যাগ করতো রাতে, ওইগুলো পরিষ্কার করে ঝাড়ু দিত। ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন হয়ে শ্রীনাথ মন্দিরে কি করতে জানেন? জানলা দিয়ে শ্রীনাথজির চরণের দিকে তাকাতেন। যেই না তাকাতেন, মেথর কিন্তু ঝাড়ুদার, যেই না তাকাতেন আর বলতেন, আমি মেথর বলে চরণ পাবো না তোমরা? শ্রীজিকে বলছেন, আমি মেথর বলে পাবো না, বৃন্দাবনে পড়ে আছি, ঝাড়ু দিচ্ছি, এই জন্য কবে তোমার চরণ কৃপা হবে? এইটুকু চাই। কোন যুক্তি নাই, কোন বিচার যুক্তি তর্ক এর মধ্যে স্থান নাই। মহাপ্রভু বলে চলেছেন, মা গোবিন্দতে রাধারানীতে যুগলে যদি কারো এই সরল বিশ্বাস সেবা আকুতি জন্মায়, তবে তার ভক্তি হবে। জ্ঞান যোগের পথে, কর্মের পথে, জ্ঞানের পথে এত সহজে হয় না ভক্তি যত আর্দ্র। উনি শ্রীজির চরণ দর্শন করতে শুরু করলেন। রাধারানী চরণের ঝলকটা দেখিয়ে দিতেন। প্রতিদিন পরিষ্কার করে স্নান করে যখন ওটা দেখতেন, আনন্দে প্রেমে বিগলিত হয়ে ভরে যেত তার হৃদয়। হঠাৎ করে সেবা, যিনি সেবাচার্য মন্দিরে, তিনি লক্ষ্য করলেন মেথরটা ওই দিকে তাকায়, ওখানে অনেক ভোগরাগ থাকে। শ্রীজির সেবার জন্য অনেক ভোগরাগ সাজানো থাকে, ওর দৃষ্টি পড়লে তো ওগুলো ভোগ হবে না। উনি করলেন কি, উনি তো সেবক, বারণ করতে পারলেন না, জানলাটা পাঁচিল দিয়ে উঁচু করে দিলেন যাতে আর দেখতে না পায়। পরের দিনে এই ঝাড়ুদার এসে, মেথর এসে ঝাড়ু দিয়ে যখন জানলায় উকি মারতে দেখবে, যখন দেখবেন প্রাচীল দিয়ে জানলাটা উঁচু করা, ওইখানেই মূর্ছিত হয়ে পড়ে গেলেন। অভাগা বলে তোমার চরণ দেখতে পাবো না, মন্দিরে প্রবেশের তো কোনো অধিকারই নেই আমার, আমি তো মন্দিরে প্রবেশ করতে পারবো না, জানলা দিয়ে দেখতাম, তবু বঞ্চিত করে দিলে। রাতে পূজারী বাবাকে, সেবক বাবাকে রাধারানী বলছেন, আমি থাকবো না তোমার মন্দিরে। শ্রীজি বলছেন, শ্রীনাথজি বলছেন, আমি তোমার মন্দিরে থাকবো না। আমার ভক্ত যদি আমায় দর্শন না করতে পারে, আমার ভক্ত যদি ব্যথা পায়, আমি মন্দিরে থেকে কি করবো? ভগবান বলছেন, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে মুরলীধারী হয়ে আমি নীরব বোবা হয়ে দাঁড়িয়ে আছি। কেন জানো? ভক্তকে আনন্দ দেব বলে, ভক্তকে প্রেম দেব বলে। আমাদের ভগবান বোবা না, সচ্চিদানন্দ ত্রিভঙ্গ মুরারি ভগবান বোবা না, উনি মুদ্রা হয়ে আছেন, শুধু ভক্তকে করুণা করবেন বলে। আমার ভক্ত যদি চরণ দর্শন না পায়, আমি মন্দিরে থাকবো না। উনি ধর্মর করে উঠলেন। আর এই মেথর রূপ সেবক যাকে মনে করেছিলেন, তার দুয়ারে পড়ে লুটিয়ে পড়লেন, বাবাজি ওগো বড় অন্যায় হয়ে গেছে আমার সন্দিগ্ধ চিত্ত, অবিশ্বাসী চিত্ত তোমার মতো ভক্তকে চিনতে পারিনি, ওঠো, আমাকে ক্ষমা করো তুমি। শ্রীনাথজি বলছেন মন্দিরে থাকবে না, তুমি যদি না যাও। উনি পাঁচিল গুড়িয়ে দিলেন, সমান করে দিলেন, ওগো তুমি এই মন্দিরে আজ থেকে ঝাড়ুদার না, তুমি মন্দিরে শ্রীনাথজির ভোগ রন্ধন করবে, তুমি ভোগ লাগাবে, তুমি আমার সাথে এসে ভোগ লাগাবে। তুমি এই হলো আমাদের শ্রদ্ধা ভক্তি ভগবানের, আকুতি ভগবানের সেবা মহিমার ফল। বাবা আসুন, যুক্তি তর্কাদি ত্যাগ করি, আর জ্ঞান যোগ কর্মযোগের পথে ত্যাগ করে বহুবিধ কামনা বাসনা নিয়ে আর কৃষ্ণোত্তর যত উপাসনা আছে, আমরা এর থেকে একটু ফিরে আসার চেষ্টা করি। এর থেকে একটু চেষ্টা করি যদি ফিরে আসতে পারি। বলে চলেছেন মহাপ্রভু বলছেন, আমার উপরে দৃষ্টিপাত করো, রথটা একটু উঁচু, একটু সমান হলে ভালো হয়। বলছেন, মা শ্রী গোবিন্দ চরণে যার রতি হয়েছে, ভক্তি হয়েছে, ও মা ধ্রুবের কথা শুনবে। মা মৃত্যুকে, কালকে ভক্ত ভয় পায় না। যেদিন ধ্রুবের জন্য বিমান এসেছে, ভগবান ধ্রুবকে রথে চড়িয়ে বৈকুণ্ঠ নেবেন, তখন মৃত্যু এসে ধ্রুবকে বলছেন, ধ্রুব বিমানে উঠতে গেলে একটা সিঁড়ি লাগে, তুমি আমার মাথায় পা দিয়ে রথে ওঠো। মৃত্যু মাথা নিচু করেছে, ধ্রুব
তুমি আমার মস্তকে পা দিয়ে সমান করে ভগবানের রথে ওঠো। ধ্রুবের মতো ভক্ত কারো মাথায় পা দিতে পারে? আচ্ছা, যম গিয়ে কাল গিয়ে মাথা বেঁধে দিচ্ছে কেন? বললেন আমি কাল, আমি মহাকাল মৃত্যু, তবু আমারও স্বাদ হয়েছে তোমার মতো ভক্তের ধুলো যদি আমার মাথায় পড়তো। মৃত্যু ভক্তের সম্মুখে গিয়ে বলছে তোমার চরণ যদি আমার মস্তকে পড়তো গো। শুধু বিশ্বাস হলো না আমাদের, আমরা দেখছি তো অমুক অমুক তমুক জানে, বিশ্বাস হলো না। আমি আপনাদের কি বলবো, আমার ভাষা হারিয়ে গেছে। আমি গত শুক্রবারে একটা পাঠ সেরে শ্যামনগরে গিয়েছিলাম, সুন্দরবনের মমতার কলঘাসা ওখানে। কাকে দেখতে জানেন? ইনি রাধাকুণ্ডের হিরণময় গোস্বামী মহারাজ। অনেকেই তাকে চেনেন, নামটা জানে। রাধাকুণ্ডের প্রায় 6 ফুট মতো লম্বা, উজ্জ্বল দেবকান্তি। আমি ওখানে যখন পৌঁছালাম, আমি ভাগবত ভক্তদের মধ্যে গিয়ে বসবো, উনি লক্ষ্য করে হঠাৎ করে বললেন, যেখানে ভাগবত কথা হয় সেখানে পূর্ণতা পায় কিসে? যদি কোনো শুদ্ধ ভক্তের ওখানে আগমন ঘটে, তাহলে সেই যজ্ঞের পূর্ণতা প্রাপ্ত হয়। আমি মাটিতে মিশে গেলাম। উনি যাওয়ার পরে চোখের জলে অনেক স্তুতি প্রশস্তি করলেন। আমার মনে হলো যদি বসুমাতার তলে মাথাটা লুকাতে পারতাম, আমার মতো নরকের নর্দমার কীট মহাপরাধী পাপী, আর তাকে উনি যেভাবে উনি উঠে দণ্ডবাদ করলেন, উনি ঝুড়িতে করে মাথায় করে বহন করে, আমি চোখের জল ছাড়া আমার ভাষা ছিল না, আমি মুখে কিছু দিতেও পারিনি। এই বৈষ্ণবের জন্য অন্যকে সম্মান দেওয়া, এ শুধু বৈষ্ণব ধর্মে। মহাপ্রভু বলছেন অমানিকে মান দাও। দেখলাম একজন মহাত্মা, শুধু কিসের কারণে জানেন? আমার ছিল গুরু মহারাজের কারণে। এই পাপিষ্ট নরকের নর্দমার বিষাক্ত কীটকে কেউ দণ্ডবধ করে না, সম্মান প্রদর্শন করে না। মহারাজজি অনেক অনেক উপরে, তারা রাধারানীর এক একজন কিঙ্করী, কিন্তু ছিল গুরু। আমি যখন চলে আসছি জানেন, পেছনে কখন 1000 বার অনুরোধ করার পরও শোনেননি, রাস্তায় ধুলার উপরে লুটিয়ে পড়েছিলেন। সেই দিন আমি বাড়িতে এসে আমার সহধর্মিণীকে, আমার মাকে বলেছিলাম, মা, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা কবে হবে? শুদ্ধ ভক্তের প্রতি আকুতি কবে হবে? কবে ভক্তের প্রতি প্রাণের আকুতি আসবে, উৎকণ্ঠা আসবে? যদি না আসে তাহলে জানবেন কিছু হয়নি, কিছু হয়নি। এই জন্য মৃত্যুকেও, আর মহাপ্রভু এই শ্লোকটি ভাগবত থেকেই বলেছেন, আয়ো হরতি বৈ পংসাং তচ্চ জন্মশ তৎসতে যত নিত উত্তম শ্লোক বদমায়া। বললেন উত্তম শ্লোক ভগবানের গুণানুকথন যখন কোন শুদ্ধ ভক্তের মুখে কেউ শ্রবণ করে, সেই দিন থেকে কালও তার আয়ু কাটে না, কালও তার সামনে এসে দাঁড়ায় না। এই হলো হরিকথা শ্রবণের মহিমা। রাত্র অধিক হচ্ছে, আমাদের এইটুকু শুধু বলবার ছিল। আমার একটি ভক্ত চরিত্র কথা মনে আসছে, যদি অনুমতি দেন। এইটুকু বলেই আমি পাঠ বিশ্রাম রাখবো, যদি অনুমতি দেন। তিনি হলেন বিখ্যাত গোবিন্দ কবিরাজ। আমাদের মহাপ্রভুর পরিকরগণের মধ্যে ইনার গুরু ছিলেন শ্রীনিবাস আচার্য প্রভু। গোবিন্দ কবিরাজের শ্রী গুরুপাদ পদ্ম হলো মহাপ্রভুর দ্বিতীয় আবেশ কলেবার শ্রীনিবাস আচার্য প্রভু, এবং ইনি ছিলেন নিত্যানন্দ পরিবার ভুক্ত। শ্রীনিবাস আচার্য প্রভু তিনি নিত্যানন্দ, আর ইনার গ্রামটা ছিল গোবিন্দ দাসের যে জন্মস্থান সেটা হলো বুধরি। বুধরি গ্রামে ওনার ভাইয়ের নাম সম্ভবত রামচন্দ্র কবিরাজ। তো রামচন্দ্র কবিরাজ বহু পূর্বে নিজেকে বিক্রি করেছেন গৌর চরণে, নিত্যানন্দ চরণে, পরম ভক্ত কবিরাজ উপাধি পেয়েছেন। আর তিনি তার ছোট ভাই গোবিন্দ দাসকে বলছেন, গোবিন্দ রে, ওরে গৌরাঙ্গের দুটি পদ যার প্রেম সম্পদ, সে যেন ভক্তি রসসার। কিন্তু গোবিন্দ কবিরাজ তখন হননি, উনি প্রথম অবস্থায় আমার
আদ্যাশক্তি মায়ের, মহামায়ের উপাসনা করতেন মা কালিকার। ওনার উপাস্য তত্ত্ব ছিল মা কালিকা। উনি মায়ের সেবা করতেন, মায়েরই ভক্ত ছিলেন। আর বিদগ্ধতা ছিলেন তার কাব্য, তার মেধা ছিল অনন্য। তিনি মায়ের স্তুতি সঙ্গে সঙ্গে লিখে মাকে আনন্দ দিতেন। ওনার গৃহে একদিন এক বৈষ্ণব এলো, আর উনি একটু অসুস্থ থাকায় বললেন, বাবা আমার উপাস্যের সেবা যদি আজ আপনার হাতের দ্বারা হতো। উনি গিয়ে দেখলেন সব ফুল ফল মায়ের জন্য। উনি তো গোবিন্দ ভক্ত, উনি কি করবেন? উনি তখন দেখলেন একটা শালগ্রাম শিলা আছে, সেই শালগ্রাম শিলা উনি ওনাকেই ভোগ লাগিয়ে দিলেন। শালগ্রাম শিলা ভগবানের রবীন্দ্র তত্ত্বে ভোগ নিবেদন করে দিলেন। ওই নিবেদিত গোবিন্দ প্রসাদটাই মাকে দিয়ে দিলেন উনি। ভক্তরা তো তাই দেয়, সমস্ত ভোক্তার অধিকারীকে গোবিন্দ, তাকে না দিয়ে অন্য কোন দেবদেবীকে। যারা দেবদেবীর উপাসনা করেন, আমি তাদের ছোট করবার জন্য এটি বলছি না, দেবদেবীর পূজা করেন তারাও ঈশ্বরের কৃপা পান। তবে ঠাকুর মশাই বলেছেন, কামনা বাসনা নিয়ে ক্ষুদ্র স্বার্থের জন্য যারা দেবদেবীর পূজা করে, এরা সব পেলেও ভক্তি কোনো কালে পাবে না। ভক্তি দেওয়ার ক্ষমতা, মুক্তি দেওয়ার ক্ষমতা এদের নাই। তবে যদি নিঃস্বার্থ ভাবে, নিষ্কিঞ্চন ভাবে কেউ দেবী পূজা করে, তবে কামনা না থাকলে সেই ভক্তকে দেবী গোবিন্দ চরণে পৌঁছে দেন। কামনা থাকলে কিন্তু দেবে না। এই জন্য দেবদেবীর পূজা যারা করেন তাদের সতর্ক হওয়া উচিত। কামনা বাসনা নিয়ে যদি পূজা করেন, তাহলে কামনা বাসনা পূর্ণ হবে, কিন্তু ভক্তি কোনো কালে হবে না। এটি আমার মন গড়া সিদ্ধান্ত নয়, এটি আমার কল্পিত সিদ্ধান্ত নয়। তো গোবিন্দ দাসের চরিত্র শুনুন। এরপরে গোবিন্দ দাস যখন ওই নিবেদন করতে গেছে ফুলটা, তখন মা হাত বাড়িয়ে বলছেন, প্রসাদ আমি পেয়েছি আজ প্রাণ ভরে, আমি গোবিন্দের নিবেদিত প্রসাদ পেয়েছি বাবা। আজকে আমি এই যে ফুলটা তুই আমাকে অর্পণ করতে চাচ্ছিস, ওটা আমার চরণে না, ওটা মস্তকে দে, কারণ ওটা গোবিন্দ চরণে নিবেদন করেছেন শুদ্ধ ভক্ত। মা নিজে বলছেন প্রকাট হয়ে। গোবিন্দ তখন মায়ের দিকে তাকিয়ে বলছেন, মা তোমার থেকে বড় কেউ আছে নাকি? মা তোমার থেকে বড় কেউ আছে? যার চরণে নিবেদন হয়েছে বলে তুমি ফুলটা চরণে নেবে না মস্তকে নেবে? তুমি বলছো আজ গোবিন্দ প্রসাদ পেয়ে তুমি প্রসন্ন হয়েছ। বলেন, ওরে বাবা তুই তো জানিস না, আমিও যার উপাসনা করি সেই উপাস্য তত্ত্ব শ্রী গোবিন্দই হলো সর্বপরাপ্ত তত্ত্ব সীমা। শ্রী গোবিন্দ হলো অনাদির আদি। শ্রী গোবিন্দের তিনটি শক্তি, লাদিনী সন্দিনী সম্বেদ। তার সর্বশক্তি লাদিনী, ইনি হলেন স্বয়ং রাধা রানী। আর তার যে সন্দিনী শক্তি, সন্দিনী শক্তির দ্বারা ধাম, পিতা মাতা, বসন ভূষণ অলঙ্কার। আর যে সম্বিত শক্তি এবং বহিরঙ্গা যে মায়া শক্তি, সেই মায়া শক্তির অধীশ্বরী গোবিন্দ আমায় করেছেন, আমিও তার উপাসনা করি। বলেন, মা তাহলে তোমারও উপাস্য আছে, তবে তুমি কেন আমাকে বলনি? বলে, হ্যাঁ রে বাবা, আমি তোকে নির্দেশ করছি, যদি প্রেম ভক্তি পেতে চাস, যা মহাপ্রভুর চরণাশ্রয় করে গোবিন্দ ভজন কর, গোবিন্দ ভজন কর। আর এই নির্দেশ যখন মা দিলেন, ওনার মনে হলো সারা জীবন মাকে ভালোবেসেছি। তবে দাদা বলেছিলেন, আর কবিরাজ বলেছিলেন রামচন্দ্র, ওরে ভাই গৌর চরণ সার কর, নিত্যানন্দ চরণ সার কর। রাধা মাধবের এই যুগল উপাসনাই হলো আমাদের পরতত্ত্ব সীমা। কিন্তু আমি তার কথা শুনিনি। হঠাৎ উনি রোগাক্রান্ত হলেন, বিছানায় শয্যাশায়ী হলেন, ওঠারও ক্ষমতা নাই। তিনি মর্মবেদনা একটা চিঠি লিখে দিয়েছিলেন দাদা রামচন্দ্র কবিরাজের কাছে আর শ্রী গুরুদেব শ্রীনিবাস আচার্যের কাছে, প্রভু হতভাগা শয্যাশায়ী, ওঠার ক্ষমতা নাই। শুনেছি গৌরগণ বড় কৃপালু, দয়ালু, করুণা দাতা, তারা যেচে প্রেম দেয়। প্রভু শেষ অবস্থায় যদি আপনার চরণ পদ্ম দেখতে পারতাম, যদি শেষ অবস্থায় আপনার চরণ দুখানি একটু দর্শন করে মরতে পারতাম, এই জীবন হতো ধন্য। প্রভু কৃপা করুন। আচ্ছা, এরা মর্মস্পর্শী আবেদন নিবেদন বিজ্ঞপ্তি যদি করে, গুরুদেব থাকতে পারে? সিনেমার বলছে, রামচন্দ্র চলো, আমি তার কাছে যাব। যেভাবে লিখেছে, বললেন, প্রভু অনুরোধ, কৃপা, এই ছোট ভাইটিকে আপনি করুণা দান করুন। শ্রীনিবাস আচার্য প্রভু এলেন বধুরী গ্রামে।
শয্যাশায়ী গোবিন্দকে বললেন, গোবিন্দ, প্রভু এসেছেন। প্রভু, সারাটি জীবন আমি চরণ ভুলে আছি, প্রভু কৃপা করুন, এই শেষ বেলা আপনি গোবিন্দ মন্ত্র আমাকে কানে দিয়ে আমাকে প্রেম ভক্তির, এই জন্মে তো আর হলো না, এই শরীর, পচা গলা শরীর, এই অসুস্থ শরীর পাত হলে আপনি কৃপা করুন যেন আগামী জন্মে গৌর বলতে পারি, গোবিন্দ বলতে পারি, আমাকে কৃপা করুন। শ্রীনিবাস আচার্য প্রভু সহস্র বদনে কৃষ্ণ মন্ত্র হরিনাম আর কাম বীজ কাম গায়ত্রী তার কর্ণে দিয়ে দিলেন। যেই কর্ণে এই মন্ত্র আর তিনি অর্পণ করলেন, শ্রী গুরুদেবের চরণে যে স্পর্শ করলেন, কোথায় ব্যাধি, কোথায় রোগ, উনি দিব্য চিন্ময় শরীর পেয়ে উঠে গেলেন, পূর্ণ সুস্থ তিনি। আর সেই সুস্থ অবস্থায় উঠে কলম ধরে লিখলেন, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। আহা, গোবিন্দ দাস, রামচন্দ্র কবিরাজ আর গোবিন্দ কবিরাজ উপাধি পেয়ে দুইজনে আমার গৌর চরণে নিবেদিত হয়ে গেল। শুধু ভক্তগণ, আসুন শ্রী গোবিন্দ চরণপাদ পদ্মে আমরা এমনি করে আর নিজেকে সমর্পিত করি। গৌর চরণে আমরা এমনি করে সর্বস্ব লুটিয়ে দেই। ঠাকুর মশাইয়ের শেষ প্রার্থনা দিয়ে আজকের পাঠ বিশ্রাম করব। ঠাকুর মশাইয়ের এই নিবেদন, হরি হরি বিফলে জন্ম গোয়াইনু, মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। বাবা, কথাগুলো কথা না, মন্ত্রের মতো, অনুভূতির রস দিয়ে গড়া। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে তাই। আহা, কি শব্দ গো! গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রুচিনা জন্মিল কেনে তাই। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু উপায়। আচ্ছা, গাছের ভিতরে আগুন আছে, তবু পাতা ফল দিচ্ছে কেন? ওই গাছটাকে কেটে আগুনের উপরে দিলে পুড়বে না? আচ্ছা, সাপের মুখে বিষ আছে, তবু ওই মুখে সাপ খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, সাপকে ওই বিষে মারে না কেন? মারে কি? সাপের মুখের বিষ কি সাপকে মেরে দেয়? গাছের মধ্যে আগুন আছে, অথচ ফল, পাতা, পুষ্প হচ্ছে, গাছ তো পড়ে না, কিন্তু আগুনে দিলে পড়ে। ঠাকুর মশাই বলছেন, গুরু কৃপা না হলে, হরিনাম আশ্রয় না করলে আমি যে পুড়ছি এ অনুভূতিও গাছের মতো হবে না, সাপের মতো হবে না যে আমি বিষ ভক্ষণ করছি। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনো উপায়। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। এইগুলি আমাদের উপাসনা, এইগুলি আমাদের পথ, এইগুলি আমাদের উপাস্য তত্ত্বের আর সিদ্ধান্ত মঞ্জুষা। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় আর মাথায়। এই তো। আহা প্রভু নন্দ সুত বিষবানু সুতা জুত, করুণা করো এইবার। নরোত্তম দাসে কয়, না ঠেলিও রাঙা পায়, তোমা বিনা কে আছে আমার। হে গৌর, তুমি ছাড়া কেউ নাই। আমাদের এই মন্ত্রই আজ বুকে করে নিয়ে যায়। শশা জীবনে আমরা ফিরে যাব, শশা গৃহে ফিরে যাব। যাওয়ার আগে এইটুকু বলবো, তুমি বিনা মোর কেহ নাই। হে নিতাই, হে গৌর, তুমি ছাড়া আমার কেহ নাই। এই মন্ত্রই যেন সার হয়। আমি আজ অনেক কৃপা পেয়েছি জানেন। আমার